আচ্ছা, তো আজকের ক্লাসে আমরা হচ্ছে সিএসএস পজিশনস। আমি একটু লিখে নিই এখানে, টপে করে করে দিয়ে লিখে নিই সিএসএস পজিশনস গুলা। এরপর ধরেন হচ্ছে আমরা সুডো ক্লাস, এরপর হচ্ছে সুডো ক্লাস এন্ড ক্লাসেস এন্ড এলিমেন্টস, এরপর ধরেন হচ্ছে অ্যানিমেশনস, আর হচ্ছে ট্রানজিশনস। ওকে, আর ট্রান্সফর্মসটা আমরা দেখবো। ওকে, তো এই কয়েকটা বিষয় হচ্ছে আজকে ক্লাসে আমরা কভার করবো। ওকে, আচ্ছা, তো আমরা চাইলে স্টাইলটা এখানেও লিখতে পারি, বা আমরা চাইলে আলাদা ফাইলও লিখতে পারি, কোনো সমস্যা নেই। তো আপাতত আমি একটা কাজ করি, স্টাইলটা আমরা এখানে লিখে ফেলি যাতে আমরা একই ফাইলে বসে কাজ করতে পারি, যাতে কোনো সুবিধা হয়। সো প্রথমে যে বিষয়টা আমি দেখাবো সেটা হচ্ছে আমাদের এই সুডো ক্লাস। ঠিক আছে, তো আপনাদের মাথায় আসতে পারে যে সুডো ক্লাস কি। তো এটা ধরুন হচ্ছে একটা স্পেশাল ওয়ে আর কি, বা স্পেশাল একটা স্টেট একটা এলিমেন্ট ডিফাইন করার জন্য। ওকে, তো অনেকগুলা সুডো ক্লাস আপনারা যদি ডাবল স্কুলে চলে যান ওইখানে পেয়ে যাবেন। তো আজকে আমরা একটা এক্সাম্পল দিয়ে বা অনেকগুলো এক্সাম্পল দিয়ে দেখবো যে বিষয়গুলা কিভাবে কাজ করে। তো আমি একটা ডিভ নিয়ে নিই, ঠিক আছে, ওই ডিভের মধ্যে একটা ক্লাস দিলাম হচ্ছে কন্টেইনার। ওকে, ওই কন্টেইনারের মধ্যে অনেক একটা পি ট্যাগ আছে, মধ্যে ধরেন লরেন 10 বা 10টা ওয়ার্ড আছে, বা হচ্ছে লরেন 30 একটা ওয়ার্ড আছে। 30 কি হইলো, এই যে, ঠিক আছে। তো দেখেন এখানে কিন্তু লেখাটা চলে আসছে, দেখতে পাচ্ছেন, জুম করে দিলাম। তো এরকম কয়েকটা পি ট্যাগ আমি, ধরেন 4টা পি ট্যাগ আমি দিয়ে দিলাম এখানে। ভালো কথা, যে আমার কি 4টা পি ট্যাগ আছে, একটা দুইটা তিনটা চারটা। আচ্ছা, মনে হয় একটু কমাই ফেলছি, কিন্তু একটু করে ফেলছি, 4টা আছে। ওকে, ভালো কথা, আমি রিলোড দেই, এগুলো পারফেক্টলি দেখা যাচ্ছে, কোনো সমস্যা নেই। এখন ফ্যাক্ট হচ্ছে আমরা কি ক্লাস দিয়ে কিন্তু ডিজাইনটা শিখছি। কি দিয়ে শিখছি, মানে ক্লাস ধরে বা ট্যাগ ধরে কিন্তু ডিজাইন করতে পারি। বাট আমরা এমন কখনো কিছু করি নাই যে আমার এই 2 নাম্বার যে পি ট্যাগ আছে ওইটার কালারটা একরকম হবে, 3 নাম্বার যে পি ট্যাগ আছে ওইটার কালার একরকম হবে। আমরা কি করছি, ওইটার জন্য আমরা ক্লাস ডিফাইন করছি, এটা ক্লাস দিছি, যেটা ধরেন হচ্ছে ফোর্থ পি ট্যাগ। ঠিক আছে, ধরেন ফোর্থ পি, এভাবে দিয়ে, যেটা ওয়ে না, তো আমি এটা বললাম আর কি, তো আমরা মোটামুটি এভাবে শিখছি। ফোর্থ যদি আমি পি দিয়ে দিই, এখানে ধরেন আমি যদি কালার ধরেন যদি রেড দিয়ে দিই, তাহলে দেখেন 4 নাম্বারটার কালার কি রেড হয়ে গেছে। এখন যদি আমার আইটেম বেড়ে যায়, যদি আমি উপর দিকে আইটেম বাড়াই দিই, সাপোজ মাঝখান থেকে আইটেম বাড়াই দিলাম, তখন এটাকে 4 নাম্বার থাকলো, এটা কিন্তু এখন 5 নাম্বার হয়ে গেল, তাহলে তার হইলো না, তাই না? তখন আমি বিষয়গুলো কিভাবে কন্ট্রোল করবো, এটা আপনার মনে আসতে পারে বা আসতে বা নাও আসতে পারে। তখন এই কেসে সিএসএস দিয়ে জিনিসগুলো কন্ট্রোল করা যায় আর কি। তো এই বিষয়গুলোকে আমরা মোটামুটি সুডো ক্লাস বলি আর কি। তো কিভাবে দেখবো, আমরা একটা এক্সাম্পল দিই, অনেকগুলা অপশন আছে, তো ওইটা করার আগে কিছু ছোট্ট এক্সাম্পল দিয়ে আমরা বোঝার ট্রাই করি। ফর এক্সাম্পল, আপনি আহ এই যে পি ট্যাগে ফার্স্ট যে এলিমেন্টটা আছে এটা চেঞ্জ করবে, বা ফার্স্ট লেটারটা চেঞ্জ করবে। ঠিক আছে, তো আমি যদি বলি পি, এখানে যদি আমি একটা কলম ডাবল কলম দিই, ঠিক আছে, ফার্স্ট লেটার, তাহলে দেখেন তাহলে কি হচ্ছে, এখানে ফার্স্ট লেটার আমি চেঞ্জ করতে হবে, কি হবে, আমি যদি কালারটা রেড দিই, তাহলে দেখেন প্রত্যেকটা পি ট্যাগে ওই ফার্স্ট লেটারটা চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি দিলাম হচ্ছে ফন্ট সাইজ 30 পিক্সেল, তাহলে দেখেন প্রথম লেটারটা কি 30 পিক্সেল হয়ে গেছে। তো আমি তারপর বাড়াই দিই 80 পিক্সেল, তাহলে ফার্স্ট লেটার 80 পিক্সেল হয়ে গেছে। দেখেন খালি ফার্স্ট লেটার আমি কি করছি, যে ডাবল কোলন দিয়ে ফার্স্ট লেটার লিখে এই কাজটা করছি, তখন কি কি আমার কিন্তু জিনিসটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, তো সুডো ক্লাস আর সুডো এলিমেন্ট ডিফারেন্ট আছে, কিছু মানে কিছু ডিফারেন্স আছে। তো ডিফারেন্সটা খুবই সিম্পল, সেটা হচ্ছে এটা কিন্তু সুডো এলিমেন্ট। ঠিক আছে, এলিমেন্টের ক্ষেত্রে যেটা হয় যে এখানে 2টা কোলন ব্যবহার করা হয়, আর সুডো ক্লাসের ক্ষেত্রে যেটা হয় এখানে একটা এলিমেন্ট ব্যবহার করা হয়। তো আমি এক্সাম্পল দিতেছি, সামনের দিকে করতে করতে আপনারা বুঝতে পারবেন, সমস্যা নেই। তো আমি আরেকটা জিনিস দেখাই, যেমন আমি যদি এখন পিটাকে ধরে ডাবল কোলন দিই, আরো অপশন পেয়ে যাবেন, বিফোর আফটার, দেখেন অনেক অপশন পেয়ে গেছে। ধরেন যে ফার্স্ট লাইন, ঠিক আছে, ফার্স্ট লাইন একটা অপশন আছে, যে প্রথম লাইন আমি চেঞ্জ করতে যাচ্ছি, কি দিলাম, যে প্রথম লাইনের ব্যাকগ্রাউন্ড কালার হবে হচ্ছে ব্ল্যাক, আর কালার হচ্ছে কি গ্রিন। তো দেখেন প্রত্যেক ইয়েলো দিয়ে দিই, কাজ করি, এই দেখেন প্রত্যেকটার প্রথম লাইন কি হয়ে গেছে, গ্রিন হয়ে গেছে, বা সরি ইয়েলো হয়ে গেছে, আর ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক হয়ে গেছে। আমি যদি ফন্ট সাইজ বড় করতে চাই সেটা করতে পারবো। তো যদি আমরা কখনো চাই
যে একটা এলিমেন্টের ফার্স্ট এলিমেন্ট বা ফার্স্ট লাইন চেঞ্জ করতে বা ফার্স্ট এটা চেঞ্জ করতে, তাহলে আমরা এই দুইটা সুডো ক্লাস ব্যবহার করে সেটা করতে পারি। সেটা ট্যাগও হইতে পারে বা ক্লাস ধরেও করতে পারি। ফর এক্সাম্পল ধরেন পি, এটা ক্লাস দিই, ধরেন পি নামে একটা ক্লাস দিলাম, তো ডট পি। তো ডট পি যেটা খালি ওইটার খালি চেঞ্জ হয়েছে, দেখছেন? বুঝতে পারছেন? ট্যাগ ধরে করা যায়, ক্লাস ধরে করতে পারবেন, আইডি দিয়েও করতে পারবেন, আপনার ইচ্ছা। আচ্ছা, তো এই যে ডাবল কোলন ব্যবহার করলাম, এখানে আরো দুটা প্রপার্টি আছে যেটা আমরা পরে দেখবো, এখন দেখবো একটু পরে দেখবো। ঠিক আছে, তো এইগুলোকে আমরা বলি হচ্ছে সুডো এলিমেন্ট। আচ্ছা, তাহলে সুডো ক্লাস কোনগুলা? তো সুডো ক্লাসে এরকম অনেকগুলো আছে। আমি একটা সুন্দর একটা এক্সাম্পল দিই, যেটা আমি একটু আগে বলতেছিলাম, যে আমার যদি অনেকগুলা পি ট্যাগ থাকে, তখন সেক্ষেত্রে কি হবে? তো আমি পি কে একটা কোলন দিলাম, বললাম কি যে সুডো ক্লাসগুলো একটা কোলন হয়, সুডো এলিমেন্ট গুলো দুইটা কোলন হয়। ঠিক আছে, তো এগুলো কিভাবে বুঝবো? ডাব্লিউসি স্কুলে গেলে সব পাবো, আমি লাস্টিক করে দেখাই দিই এবারে কোথা থেকে আমরা এগুলো শিখবো। আচ্ছা, তো ফর এক্সাম্পল আমি দিলাম এন চাইল্ড, আমি কিছু একটা দেখেন এন চাইল্ড পাইছি, এন চাইল্ড। আচ্ছা, এটা কখন ব্যবহার করবো? সো ধরেন আমার ওয়েবসাইটে 100টা ডিভ আছে। ঠিক আছে, আমার ওয়েবসাইটে একই ক্লাস নামে অনেকগুলা ডিভ আছে, প্যারাগ্রাফ আছে, এলিমেন্ট আছে, অনেক কিছুই থাকতে পারে। তো ওগুলাতে আমরা করতে পারি বেশিরভাগ, যেমন বলতে পারি যে পির মধ্যে এন চাইল্ড। তো আমার পি কতগুলো আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা আছে, তাই না? তাই আমি বললাম 3 নাম্বার যে পিটা একটা আছে, 3 নাম্বারটা, ওইটার ব্যাকগ্রাউন্ড কালার হবে হচ্ছে রেড। দেখেন ওটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। ও বুঝতে গিয়ে ওইটা 3 নাম্বার, আমি বাকিগুলো অফ করে দিই। দেখেন ও 3 নাম্বারটাকে কি করছে? রেড করে দিয়েছে। ও কিন্তু এটা কিন্তু নিজের মতো কাউন্ট করে নিয়েছে। আমি যখন একটা বাড়াই দিই, তখন আমি একটা বাড়াই দিই মাঝখান দিয়ে। ঠিক আছে, দেখেন কোনো চেঞ্জেস ডিফারেন্স তৈরি হয়েছে? ডিফারেন্স তৈরি হয় না। সে 3 নাম্বারটাকে করছে। আমি মাঝখান দিয়ে বাড়াই, উপর দিয়ে বাড়াই, নিচ দিয়ে বাড়াই, ডাজেন্ট ম্যাটার। ওই 3 নাম্বারটাকে সে চেঞ্জ করছে। কারণ কি আমরা বললাম যতগুলো পি ট্যাগ আছে এর মধ্যে 3 নাম্বারটাকে ধরে তুমি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দাও, রেড করে দাও, বাকি কালার হোয়াইট করে দাও। তো এরপর আমরা যা ইচ্ছা করতে পারি। বললাম যদি প্যাডিংও চাই, যে প্যাডিং দিলাম হচ্ছে 20 পিক্সেল। এই যে একটা চেঞ্জ হয়ে গেল। যদি বলকে না আমাদের 3 নাম্বার কেন, আমার ধরেন যেটা 6 নাম্বার, যদি যেটা 6 নাম্বার, 6 নাম্বার আছে, 1 2 3 4 5 6 আছে, 6 কিন্তু সেভ দেই, 6 নাম্বারটা সেভ দিতে বা হয়তো ওইটা অন্য কালার হবে। তো দেখেন কত ফ্লেক্সিবল ওয়েতে আমরা কাজগুলো করে ফেলছি, তাই না? খুব মজার। আরো কিছু জিনিস দেখে, আরো চমৎকার একটা জিনিস করা যায়। এখন আপনার কাছে মনে হইলো আচ্ছা না, জিনিসটা যদি এভাবে না করে, এখন তো অনেকগুলো হইতে পারে। যদি আমার 100টা থাকে, আমি 100টা ধরে ধরে কাজ করবো না। তো আমি চাচ্ছি কি অড গুলো একরকম থাকবে, ইভেন্ট গুলো আরেক রকম থাকবে। অড ইভেন্ট তোমার বুঝি জোর বেজোর, তাই না? তো আমি এভাবে করতে পারি, যেগুলো হচ্ছে অড সেটা রেড হবে, আর যেগুলো হচ্ছে ইভেন সেগুলো হচ্ছে ব্লু হবে। সেভ দিই, তাহলে দেখেন যেগুলো হচ্ছে অড সেগুলো হচ্ছে রেড কালার হয়ে গেছে, যেমন 1 3 5। আর যেগুলো ইভেন সেগুলো কি নীল হয়ে গেছে। তো দেখেন কত সুন্দর তুমি নিচে কন্ট্রোল করে ফেলছি। এটা কেন হয়েছে? যতগুলো পি ট্যাগ আছে ওগুলো ওইভাবে হিসাব করছে। আমরা যদি এখন ধরুন 10টা ডিভ বানাই, ধর আমি এরকম অনেকগুলো ডিভ বানাইলাম। ঠিক আছে, 3টা ডিভ তৈরি করলাম। ওকে, সো এখন কন্টেনারে যদি আমি একটা ক্লাস দেই, ধর আমি জাস্ট ডিভকে ধরে যদি বলি যে ডিভ এন্ড চাইল্ড, কারণ অনেকগুলো ডিভ আছে, বললাম যেগুলো হচ্ছে শুধু ইভেন সেগুলোতে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক হবে। আচ্ছা, তো দেখি এন্ড চাইল্ড আমার, এই দেখেন দেখেন এটা এটা একটা প্যাডিং দিয়ে দিলে বুঝতে পারবে। প্যাডিং 20 পিক্সেল, এই তো। তো দেখেন প্রথমটা তো কিছু হয় নাই, লাস্টের কিছু হয়নি, মাঝখানটা খালি ব্ল্যাক হয়েছে। কারণ কি? এটা ইভেন, অড, ইভেন, অড, মাঝখানে চেঞ্জ হয়ে গেছে। বললাম না যেগুলো অড সেগুলা। তো এখন ডিভ তো আছে 3টা, এক, একটা, দুইটা, 3টা ডিভ আছে। 3টার মধ্যে যেটা হচ্ছে অড সেটা খালি চেঞ্জ হয়েছে। এখন অড কোনটা? প্রথমটা, লাস্টের অড, মাঝখানটা ইভেন, চেঞ্জ হলো না। তো আমরা এভাবে ধরে মানে যেটা মাল্টিপল টাইম আছে, যে ডিভটা বা যে এলিমেন্টটা যদি আমরা কন্ট্রোল করতে চাই, সেটাকে আমরা তখন এভাবে ধরে ট্যাগ দিয়ে বলেন, ক্লাস দিয়ে বলেন, বা আমরা কন্টেনার দিয়ে বলতে পারতাম। কন্টেনারটা আমি দেখলাম 4টা, আমার 3টা আছে। ওই 3টার মধ্যে যেগুলো অড সেগুলো হচ্ছে আমার ব্ল্যাক হবে ডিসপ্লে। বা আমি বললাম 3 নাম্বার যে কন্টেনারটা আছে ওইটার খালি ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক হবে। 3 নাম্বারটা ব্ল্যাক হয়ে গেছে, এই তো। বা বললাম এটার অন্য কালার হয়ে যাবে, পিঙ্ক কালারটা ইউজ করতে হবে। দেখেন 3 নাম্বারটা পিঙ্ক হয়ে গেছে, বাকিগুলো চেঞ্জ হয়নি। ওকে, আচ্ছা, সবাই কি বুঝতে পারছি? আচ্ছা, এটার ডিফারেন্স ডিফারেন্স এই যে যেটা ডাবল কোলন সেটাকে আমরা বলি সুডো এলিমেন্ট, আর যেটা সিঙ্গেল কোলন সেটাকে বলি সুডো ক্লাস। ওকে, অড ইভেন বুঝেন না? আচ্ছা, তো অড ইভেন হচ্ছে জোড় আর বেজোড়। ঠিক আছে, জোড় শব্দ, জোড় সংখ্যা বেজোড় সংখ্যা পড়ছেন না? ওগুলার যেমন হচ্ছে 1 3 5
7, 9, সরি 8 না, 9, ঠিক আছে। এগুলো হচ্ছে কি 11, 13, এভাবে করে করে 15, এগুলো সব হচ্ছে কি অড, অড নাম্বার বা হচ্ছে বেজোড়। ওকে স্যার, আরেকটা হচ্ছে জোড় সংখ্যা কোনগুলা, 2, 4, 6, 8, 10, মানে যেগুলো 2 দিয়ে ভাগ যায়, ঠিক আছে, ওগুলোই হচ্ছে আমার জোড় সংখ্যা, ঠিক আছে। 14, 16, ওকে, এগুলো কি আমরা ইভেন নাম্বার বলি, বুঝতে পারছেন? ঠিক আছে, অড ইভেন কি বুঝতে পারছেন? তো এটা ওটা কাউন্ট করে নিছে। আচ্ছা, তো এখন যেমন 100টাও থাকে, তারা অটোমেটিক ধরে নিবে যেগুলো অড সেগুলো অড কালার করে দেওয়া, ইভেন সেগুলো ইভেন করে দিলাম। তো এভাবে ভাগ করতে পারো, 1, 2, 3 দিয়েও করতে পারি, ইভেন অড ইভেন দিয়ে আমরা জিনিসটা কি চেঞ্জ করতে পারি। ওকে। আচ্ছা, সবাই কি সুডো এন চাইল্ড কিভাবে কাজ করে বুঝতে পারছি? এখন সেটা আপনি, আমার ধরেন একই ক্লাস 10টা আছে, তো আপনি ধরেন ওই 10 নাম্বার যে ক্লাসটা আছে কন্টেনার, ওটাকে ধরেন চেঞ্জ করবেন, তখন আমি জাস্ট কি বলবেন এন চাইল্ড 10, তাহলে ওটা চেঞ্জ হয়ে গেল। বা 1 নাম্বারটা চেঞ্জ করবেন, কন্টেনারে 1 নাম্বারটা চেঞ্জ করবেন ব্যাকগ্রাউন্ড কালার, সেভ দেন 1 নাম্বারটা চেঞ্জ হয়ে গেল, বাকিগুলো কোনো ক্ষতি হয়নি। দেখছেন, কোনো ক্লাসও দেওয়া লাগলো না আমার, ওই একটা দেওয়া আছে ওইটাকে ধরে চেঞ্জ করে দিলাম। ঠিক আছে। আচ্ছা, সবাই ক্লিয়ার যে এন চাইল্ড কিভাবে কাজ করতেছে, অড ইভেন কিভাবে কাজ করতে? এখানে ভ্যালু বসাতে পারেন, 1, 2, 3, 4 বসাতে পারেন, নিজে গুনে নেন যে আমি যদি এখান থেকে এটা অফ করে দেওয়ার পর তো এই যে কন্টেনার উপরেরটা উপরটা খালি চেঞ্জ হয়েছে, নিচেরটা চেঞ্জ হয়নি। ওকে। আচ্ছা, তো আশা করি বুঝতে পারছেন যে এনটেল কিভাবে কাজ করতেছে। এটা ট্যাগও হইতে পারে, কন্টেনারও হইতে পারে, যেটা মাল্টিপল টাইম ইউজ করা হয়েছে, আপনি যাচ্ছেন যে এটাকে আলাদাভাবে কালার দিতে, তখন যা সুন্দর মতো এন চাইল্ড দিয়ে নাম্বার দিয়ে বলে দিতে পারেন, 3 নাম্বারটাকে ধরে এই কালার দিয়ে দাও, 4 নাম্বারটা ধরে এই কালার দিয়ে দাও, অথবা যেগুলো অড, যেগুলো জোড় সংখ্যা, যেগুলো বেজোড় সংখ্যা, এগুলোকে ডিফারেন্ট ডিফারেন্ট কালার দিয়ে দাও। ওকে। তো এইভাবে আমরা জিনিসগুলোকে কন্ট্রোল করতে পারবো। আচ্ছা, তো এগুলা কি গেল, এগুলো গেল আমার হচ্ছে সুডো ক্লাস। সুডো ক্লাস এরকম অনেকগুলো আছে, একটা না, হিউজ আছে। তো আমরা আস্তে আস্তে সব দেখবো আর কি। হ্যাঁ, এরকম অনেকগুলো আছে, আস্তে আস্তে আসতেছি। কিন্তু এটা গেলো এক টাইপের সুডো ক্লাস। আচ্ছা, তো আমরা এখানে দুইটা কভার করছি, আর এখান থেকে সুডো এলিমেন্ট দুইটা দেখছি, ক্লাস হয়তো বা দুইটা দেখলাম, এন চাইল্ডটা খালি দেখলাম, আরো অনেক আছে, আমরা আসতেছি আস্তে আস্তে। আচ্ছা, তো এরকম করে আপনারা আবার করতে পারেন যে ফার্স্ট চাইল্ড লাস্ট চাইল্ডও করা যায়, যতটুকু জানি। তো আমরা ট্রাই করে দেখি। এটা আমরা ফার্স্ট, এটা ফার্স্ট লাইন করছিলাম তাই না? তো আমরা বললাম যে সেভ দেই, কিছুই নাই। তো আমি বললাম যে পি ট্যাগের মধ্যে যেটা হচ্ছে আমার ফার্স্ট চাইল্ড, ঠিক আছে, যে ফার্স্ট চাইল্ড পাইছি, যে ফার্স্ট চাইল্ড যে আছে। আচ্ছা, ফার্স্ট চাইল্ড যে আছে তাকে কি করতে যাচ্ছি, আমরা বললাম এটাকে আমি ব্যাকগ্রাউন্ড রেড যদি দিয়ে দিই, এই দেখেন প্রত্যেকটা ফার্স্ট চাইল্ড হচ্ছে আমার রেড হয়ে গেছে, প্রত্যেকটা কন্টেনারের ফার্স্ট চাইল্ড বেসিক্যালি। ওকে। আচ্ছা, এরপর আমি যদি বলি ফার্স্ট চাইল্ডের মধ্যে আবার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে গ্রিন, তাহলে গ্রিন হয়ে গেল। এখন আপনি এটা ট্যাগ দিয়েও করতে পারেন, এটা আপনি কি করতে পারেন, আপনি ক্লাস দিয়েও করতে পারেন। ওকে। বা ফার্স্ট চাইল্ড এভাবে বলতে পারেন নাম্বার অফ 1। আচ্ছা, এরকম নাম্বার দেওয়া যাবে না, না, আমাদের ফার্স্ট চাইল্ড ধরে নিবে। ওকে, কোনো ভ্যালু অ্যাসাইন করা লাগবে না ফার্স্ট চাইল্ডে। সেম ভাবে আরেকটা এলিমেন্ট আছে, সেটা হচ্ছে আমাদের ওই লাস্ট এলিমেন্ট একটা আছে, যে লাস্ট চাইল্ড। ওকে। তো লাস্ট চাইল্ড যদি আমরা বলি যে ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, তাহলে হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, কালারটা হোয়াইট হয়ে গেল। ঠিক আছে, ওই কন্টেনার মধ্যে লাস্ট চাইল্ডটা আছে, ওই লাস্ট চাইল্ডটা চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, তো এইভাবে আমরা জিনিসগুলোকে চেঞ্জ করতে পারবো। এটা এগুলো হচ্ছে ফার্স্ট চাইল্ড লাস্ট চাইল্ড, এরকম গুলো অনেকগুলো প্রপার্টি আমার এখানে আছে। আচ্ছা। ওকে। আর অবশ্যই এটা কিন্তু প্যারেন্ট ডিভের জন্য কাজ করবে। প্যারেন্ট ডিভ মানে বুঝছি, ধরেন হচ্ছে কন্টেনারের কন্টেনার হচ্ছে প্যারেন্ট, এর মধ্যে যেটা ফার্স্ট চাইল্ড আর লাস্ট চাইল্ড সেটা কাজ করবে। ওকে। ঠিক আছে, যেমন এটা এটার মধ্যে সেম ভাবে কাজ করছে, কারণ এটা এখানে প্যারেন্টের ভিতরে যতগুলো এলিমেন্ট সেগুলো কাজ করবে। ওকে। আমাদের আপাতত প্যারেন্ট কি কন্টেনার, কন্টেনারের মধ্যে যখন প্রত্যেকটা কন্টেনারের মধ্যে ডিজাইনটা নিচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এটা আপনাকে বুঝতে হবে যে এগুলো প্যারেন্টের মধ্যে গিয়ে কাজ করবে। আচ্ছা, তো এই গেল হচ্ছে কি আমাদের ফার্স্ট চাইল্ড লাস্ট চাইল্ড, এরপর হচ্ছে এন্ড চাইল্ড দিয়ে আমরা জিনিসগুলোকে কন্ট্রোল করতে পারবো, বা নিজের মতো করে ধরে সিলেক্টর হিসেবে ধরে সুডো এলিমেন্ট গুলোকে ধরে চেঞ্জ করতে, সরি সুডো ক্লাস গুলো ধরে চেঞ্জ করতে পারবো। ওকে। আচ্ছা, নেক্সট যে বিষয়টা আহ, আমরা এটা রাখলাম। ওকে। আচ্ছা, তো আরেকটা দেখে ফেলি, সেটা হচ্ছে কি যে লিঙ্ক আমাদের একটা অপশন আছে, যে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে আমরা একটা করে ফেলি, ধর আমি লিঙ্ক বানাই ফেলি, কন্টেনারটা অফ করে দিই।
ওকে, সো ধরেন আমি একটা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে লিঙ্ক বানাইলাম। এটা আমি ধরেন হচ্ছে https google.com। ওকে, দিয়ে বললাম যে গো টু গুগল। আচ্ছা, সো এটা লিঙ্কটা দেখেন, দেখছেন একটু নীল কালার যে। আচ্ছা, তো এই লিঙ্ক গুলো চাইলে আমরা কিন্তু চেঞ্জ করতে পারি এই অ্যাঙ্কর ট্যাগ দিয়ে, যেগুলো হচ্ছে কি বলা আছে। তো আমি বলতে পারি যে ওয়েবসাইটের মধ্যে আমাদের যতগুলো আনভিজিটেড লিঙ্ক, মানে যে লিঙ্কে আমরা যাওয়া হয় নাই, সেগুলোর কালার কি হবে। তো আমি যদি বলতে পারি এই যে যতগুলো লিঙ্ক আছে ওগুলোর ব্যাকগ্রাউন্ড কালার হবে হচ্ছে রেড। তো দেখেন ওই অ্যাঙ্কর ট্যাগ যতগুলো লিঙ্ক আছে যেগুলো ভিজিট করা হয় নাই, ওগুলার খালি ব্যাকগ্রাউন্ড কালার রেড। দেখেন আমি যদি ভিজিট করে ফেলি তাহলে কি হয়। আচ্ছা, আর কালার হবে হচ্ছে হোয়াইট দিয়ে দিই। ওকে, আচ্ছা, এখন আমি যদি ক্লিক করে ফেলি, আচ্ছা করে ফেলছি, ব্যাকে চলে আসি, রিলোড দিয়ে দিই। আচ্ছা, তো এখন কথা হচ্ছে এটা হলো আনভিজিটেড লিঙ্ক, মানে লিঙ্কটা আমি ভিজিট করে ফেলছি। ঠিক আছে, এখন যদি কেউ লিঙ্কটা ভিজিট করে ফেলে, ওই লিঙ্কের কালারটা আমি চাচ্ছি চেঞ্জ করতে। বাই ডিফল্ট যেটা হয়, ধরেন আমি এটা তো ডিফল্ট লিঙ্ক সেট আপ করে ফেলছি, আমি যদি সেভ দেই, ঠিক আছে, আমি রিলোড দিয়ে আরেকবার লিঙ্কটা ভিজিট করি। ঠিক আছে, আমি এখন ব্যাকে আসি। আচ্ছা, এটা মনে হয় আমি ইনকগনিটো ভিজিট করছি দেখে এভাবে দেখাচ্ছে। তো আচ্ছা, একটা কাজ করি, ডিফারেন্সটা বোঝানোর জন্য ক্রোম ট্যাব ওপেন করে নিই। ওকে, তো দাঁড়ান। ব্যাকে যাই আমরা, এই দেখুন দেখছেন, এখন ডিফারেন্স দেখছেন, যেটা কিন্তু অন্য কালার হয়ে গেছে, এখন ব্লু আর কিন্তু নাই। মানে কি লিঙ্কে আমি একবার হলো চলে গেছি বা একবার হলো কি ভিজিট করছি, তাই কালারটা চেঞ্জ হয়ে গেছে। দেখছেন, এটা কিন্তু প্রায় সময় আমরা দেখি, আমরা গুগলে যখন সার্চ করি তখন কি হয়, তখন কিন্তু আমরা দেখি যে যেগুলো ভিজিট করি না সেগুলো কিন্তু ব্লু কালার দেখায়। ফর এক্সাম্পল একটা এক্সাম্পল দিই, ধরেন W3 স্কুল, এটা কি আমি অনেক ভিজিট করছি না। আচ্ছা, W3 স্কুল আমি যাবো না, জাস্ট গুগলে সার্চ করবো, করার পর দেখেন এটা কালার দেখছেন একটু পার্পল টাইপের হয়ে গেছে। দেখছেন, আর এগুলো দেখেন ব্লু কালার, খেয়াল করছেন। তার মানে কি এই লিঙ্কটা আমি ভিজিট করছি, আর এগুলো আমি ভিজিট করি নাই। তো এখন আমি চেঞ্জ করতে পারি, যে দেখেন এটা কিন্তু দেখছেন কালার চেঞ্জ হয়ে আছে, একটু পার্পল টাইপের আর এগুলো ব্লু কালার টাইপের। ওকে, তো এটা বোঝা যায় যেটা ভিজিট করছি এটা ভিজিট করি না, এই জন্য হচ্ছে পুরো পারফেক্ট ব্লু, আর যেটা ভিজিট করছি এটা পার্পল কালার, তাই না। আচ্ছা, তো এটাই আমরা চেঞ্জ করতে যাচ্ছি, আর কি, আর কিছু না। তো এখন যদি আমি একটু দেখাই, আচ্ছা, তো এখন আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে এই পাশে নিয়ে নিই, একটা কাজ করি, একটু দাঁড়ান, এখানে বসাই। আচ্ছা, তো আমি এখন চাচ্ছি যেগুলা লিঙ্ক ভিজিট করছি একবার হলো সেটা তো কালার দিলাম, বাট যেগুলো ভিজিট করা হয়ে গেছে সেটা ডিফারেন্ট কালার থাকবে। তো এটা আমরা এভাবে চেঞ্জ করতে পারি, যে যেগুলো ভিজিট হয়েছে ভিজিটেড, ঠিক আছে, তাহলে সেগুলোর কালার কি হবে, সেগুলো একটু ডিফারেন্ট কালার হবে। কি কালার, ধরেন আমি বললাম যেগুলোর হচ্ছে কালার হয়ে যাবে রেড যদি ভিজিট করে ফেলি। ঠিক আছে, তো এখন যদি যাই, এই দেন লাল হয়ে গেছে। এটা এখানে চেঞ্জ হয়নি কারণ ইনকগনিটো মোডে আছে আমি। ওকে, আচ্ছা, তো এখন দেখেন চেঞ্জ হয়ে গেছে, লাল হয়ে গেছে, তার মানে লিঙ্কে আমি চলে গেছি। ধরেন আমি আরেকটা লিঙ্ক বানাই, ধরেন গুগল ছাড়া, যেমন এটা আমি আবার দিই, এটা আমার লালই দেখাবে, কারণ কি এটা ভিজিট করে গেছে লিঙ্কটা। আমি লিঙ্কটা চেঞ্জ করে দিই, ধর লিঙ্ক চেঞ্জ করে দিলাম W3 স্কুলস। ঠিক আছে, কপি করলাম, কপি করে বসাই দিলাম, বসাই দেখি এটাকে লাল দেখাচ্ছে কি? এটাও লাল দেখাচ্ছে। আচ্ছা, এটা লিঙ্কটা আমরা ভিজিট করছি। আচ্ছা, আমি যদি টেস্ট বাড়াই দিই তাহলে দেখেন, আচ্ছা, এক টেস্ট বাড়াই দিলে এই নামে তো লিঙ্ক তো নাই, বাট এটা তো আননোন লিঙ্ক নাকি, এখানে কোনো যাই নাই, যার কারণে কি এটা কিন্তু ওই ব্লু কালারই দেখাচ্ছে, কারণ আমি ভিজিট করি নাই এর জন্য। তো এভাবে আমরা কি ওই ভিজিট লিঙ্ক আর যে লিঙ্কগুলো বাই ডিফল্ট লিঙ্কগুলো আমরা চাইলে হবে চেঞ্জ করতে পারি। তো দেখেন এটার কালার একরকম, এটার কালার একরকম। তো আমরা বলতে পারি যে ভিজিট লিঙ্ক সেটার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে গ্রিন। ওকে, আর কালার হচ্ছে কি হোয়াইট, যা ভিজিট করে ফেলছে, মানে যেটা ভিজিট করি সেটা লাল থাকবে, তাই তো। তো দেখেন যেটা হচ্ছে গ্রিন সেটা ভিজিট করি, লাল মানে কি ভিজিট করি নাই। দেখছেন, এবং ডিফারেন্স তৈরি করতে পারি। এখন আমি যেটা এটা ক্লিক ক্লিক করে দেই, ভিজিট হয়ে গেছে, যদি না লিঙ্ক নাই। আচ্ছা, একটা প্রপার লিঙ্ক দিই, ঠিক আছে, আমি এখন ভিজিট করি নাই। ওকে, তো ধরেন হচ্ছে আমি কিছু একটা দিয়ে সার্চ করি। আচ্ছা, HTML দিয়ে সার্চ করি। আচ্ছা, তো চলে গেলাম, এটা ভিজিট করে নিয়ে আমাদের লিঙ্ক দিই, HTML দেখে গুগল করি। ধরেন এই লিঙ্কটা আমি যাই না, এই লিঙ্কটা কপি করে ফেললাম, কপি করে আমি জাস্ট হচ্ছে এখানে বসাই দিলাম, সেই। তো এখন যদি এখানে আসি, এই দেখেন ডিফারেন্সটা বুঝতে পারছেন। আমি যদি এখন ক্লিক করি, চলে আসছে, আমি ব্যাকে যাই, এটা গ্রিন হয়ে গেছে, দেখছেন। তো আমি লিঙ্কটা ভিজিট করে ফেলছি। সেভাবে আমরা কালার গুলো চেঞ্জ করতে পারি, যে যে লিঙ্কগুলো ভিজিট করা হয়নি এগুলো একরকম দেখতে হবে, যেগুলো ভিজিট করে ফেলছে সেগুলো দেখতে আরেক রকম হবে।
ওকে, এটা হচ্ছে কি ডিফারেন্স। আচ্ছা, তো এটা গেল আরেক টাইপের কি সুডো এলিমেন্ট, সরি সুডো ক্লাস। যেটা হচ্ছে একটা ক্লোন সেটা সুডো ক্লাস, আর যেগুলো ডাবল ক্লোন সেটা হচ্ছে সুডো এলিমেন্ট। ওকে, আচ্ছা এরপর আসি। এরপর এরকম অনেকগুলো আছে। ধরেন হচ্ছে আপনি ইনপুটের রিকোয়ার্ডটা ধরে চেঞ্জ করতে পারবেন, বা ধরেন যেগুলো রিড অনলি সেগুলো আরেক টাইপের হবে। তো এগুলো আমি লিস্টগুলো দিয়ে দিব, আপনারা ইজিলি এখান থেকে বের করে নিয়ে আসতে পারেন। আমি আরেকটা দেখাই ফেলি, যেটা সেটা সবচেয়ে বেশি কমন, সেটা হচ্ছে হোভার। ঠিক আছে, মানে মাউস নেওয়ার পর কি একটা হবে। আমি বললাম পি তে যদি মাউস নেন, তাহলে ওটার ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে অ্যাকোয়া। সেভ দিলাম। দেখেন হোভার মানে কি, হোভার হচ্ছে একটা সুডো ক্লাস, যে মাউস নেওয়ার পর কিছু একটা হবে। এখন দেখেন মাউস দিলে এই দেখেন কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখছেন। আমি বললাম মাউস দিলে কার্সরটা কি হবে, কার্সর হবে পয়েন্টার। কার্সর কি আছে, লোডিং আছে কিছু, আচ্ছা কার্স পয়েন্টার দিই। ওকে, তো এখন দেখেন দেখছেন পয়েন্টার হয়ে গেছে, মানে মাউসের আইকনটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো এটা হচ্ছে কি হোভার, মাউস দিলে কিছু একটা হবে। বললাম এই অ্যাঙ্কর ট্যাগ গুলোতে যেটা ভিজিট করছি ওইটাতে, বা ভিজিট না, যেটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগে যদি হোভার করি কখনো, তাহলে কি হবে, ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে ব্ল্যাক, আর কালার হবে কি হোয়াইট। তো দেখেন এই দেখেন দেখছেন, মাউস নেওয়ার পর কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এই তো, সেটা কি, এটা হলো হোভার। এটা একটা সুডো ক্লাস, যে হোভার আমরা ইউজ করতে পারি, যে মাউস দিলে জিনিসটা চেঞ্জ হয়ে যাবে, এই আর কি। আচ্ছা, তো আরেকটা কাজ করতে পারি। আচ্ছা, এটা আমরা পরে দেখবো, সমস্যা নেই। তারপরে তো এই হোভার কিভাবে কাজ করে, ভিজিট কিভাবে কাজ করে, বা হচ্ছে আমাদের লিঙ্ক কিভাবে কাজ করে, সবাই বুঝতে পারছি। তো এরকম অনেকগুলো প্রপার্টি আছে যেটা আমি লিস্ট আপনাদের দিয়ে দিব, বাট আইডিয়া আসলে পেয়ে গেছেন যে কিভাবে কাজ করতেছে। একটু চ্যাটে জানাবেন। এখন এরকম অনেকগুলো আছে, আমি সব তো আমরা এখন বিভিন্ন কাজে লাগতে পারে, যেটা যখন আমাদের আসবে তখন সিচুয়েশন উপর ডিপেন্ড করে ইউজ করবো আর কি। ওকে, আচ্ছা, তো যেগুলো মোটামুটি আমরা ইউজ করি সেগুলো আমি বললাম। যেমন একটা আছে আমাদের প্রায় সময় ইউজ করতে পারি, যেমন আমি এখন সিলেক্ট করি, হ্যাঁ এটা অনেক ইম্পর্টেন্ট। এই সিলেক্ট করতেছি না, কি হচ্ছে, নীল কালার হয়ে যাচ্ছে না বাই ডিফল্ট ভাবে নীল। এখন এটা কিন্তু সব ওয়েবসাইটে কিন্তু নীল হয় না। দেখি আমি যদি ডাব্লিউসি স্কুলে যাই, গুগলে কি হয়, গুগলে কিন্তু নীল হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে কি নীল হয় দেখি তো, এখানে সিলেক্ট করলে কি হয়, এখানেও নীল হচ্ছে। আচ্ছা, আমি যাচ্ছি না নীল হবে না, অন্য কালার হবে। সিলেক্ট করার পরে নীল হবে না, অন্য কালার হবে। এটা কিভাবে করবো, আচ্ছা এটাও করা যায়। কি হবে, যে আমরা এভাবে, যে সিলেকশন নামে একটা কি সুডো এলিমেন্ট আছে, সিলেকশন, জাস্ট এবার কিছুই না, ধরে বললাম ব্যাকগ্রাউন্ড কালার হবে রেড। এই দেখেন এখন যদি দেই, এই সব লাল হয়ে গেছে, লাল হয়ে গেছে। এটা সিলেকশন, এটা ডিফল্ট হয়ে থেকে ব্লু, আমরা চেঞ্জ করতে পারি। কালার বললাম হচ্ছে কি হোয়াইট। এই তো, যদি কখনো চান আপনার ব্র্যান্ডিং কালার অনুযায়ী সিলেকশন কালার চেঞ্জ হবে, তাহলে আপনারা এভাবে সিলেকশন কালার চেঞ্জ করে ফেলতে পারেন। ওকে, এই তো। হ্যাঁ, লিস্টটা সব কিছুই অনলাইনে আছে, কোনো কিছু লুকানো নাই, সব দিয়ে একটু পরে বুঝাই দেবো, করতে নিতে হবে। ওকে, সো এইগুলো আরেকটা। আচ্ছা, আরেকটা হচ্ছে মার্কার নামে কিছু একটা আছে, ওইটা আমরা চেঞ্জ করতে পারি। ঠিক আছে, যেমন হচ্ছে ইউএল এর মধ্যে আমি এল আই দিয়ে লিস্ট তৈরি করি। ধরেন দিলাম হচ্ছে কি লিখতে পারি, যে অ্যাপেল লিখলাম। এখন আমি সেভ দেই, হচ্ছে অ্যাপেল। তো এটার যে পয়েন্টার এটা চেঞ্জ করতে পারি চাইলে আমরা, এটা কোনো মার্কার বলে যদি আমি জানি। তো মার্কার দিয়ে আমি যদি দেখি ব্যাকগ্রাউন্ড কালার রেড, আচ্ছা না এটা মনে হয় কালার রেড দিলে চেঞ্জ হওয়ার কথা, নট শিওর। হ্যাঁ এই যে দেখছেন চেঞ্জ হয়ে গেছে রেড। ফন্ট সাইজ 30 পিক্সেল, দেখছেন বড় হয়ে গেছে। এই তো, এটা তো মার্কার, মানে ওই ইউআরএল এর মধ্যে আমরা লিস্ট আইটেম ইউজ করি, এটাকে মার্কার হিসেবে কাউন্ট করে তারা। ওকে, লিস্ট আইটেম গুলোকে তো আমরা এও চেঞ্জ করতে পারি। ওকে, খুবই সিম্পল। এইগুলো হচ্ছে কয়েকটা, সামনে আরো দেখবো যখন প্রজেক্ট করবো না, তখন দেখবেন যে এগুলো আমরা অনেক সময় বিভিন্ন জিনিস ইউজ করতেছি বিভিন্ন কাজে, তখন আইডিয়া হয়ে যায়। বাট এগুলো এরকম কিছু জিনিস আছে আমরা জানলাম আর কি, যে ভিজিটেড লিঙ্ক, আনভিজিটেড লিঙ্ক, সুডো ক্লাস ও সুডো এলিমেন্ট। তো যেগুলো ডাবল কোলন সেগুলো কি, সেগুলো হচ্ছে আমার সুডো এলিমেন্ট ডাবল কোলন, আর যেটা সিঙ্গেল কোলন সেগুলো হচ্ছে সুডো ক্লাস। ওকে, আচ্ছা, তো আমি এখন দেখাই দিই কোথেকে জিনিসগুলো শিখে নিবেন। চলে যাবেন ডাব্লিউসি স্কুলসে। এটা হচ্ছে আমার একটা ওয়েবসাইট, যেখানে সবকিছুই আছে, বাট এটা তো লোড নিতেছে কেন, এটা আমি বুঝলাম না। সিএসএস এ ক্লিক করবেন, ক্লিক করে এখানে যাবেন। এটা দেখেন ওদের এখানে আপডেট করছে, তাই না, সুন্দর। তো দেখেন সুডো এলিমেন্ট, দেখছেন পাইছেন, সুডো ক্লাস, সুডো এলিমেন্ট, এগুলো ক্লিক করবেন, সবগুলো পেয়ে যাবেন। ওকে, তো এগুলো নিজেরা ধরে একটু ট্রাই করবেন, লেখাই আছে কোথায় কি ভাই। ওকে,
এই যে সুডো এলিমেন্ট কি, যেটা আমরা শিখলাম, এই যে প্রপার্টি আর ভ্যালু একটা কলম, সিলেক্টর আর হচ্ছে ক্লাসটার নাম। ওকে, এই দেখেন হাইলাইট আমরা ওভার শিখছি না মাত্র, সেগুলোর নিচে নামলে একটা এই যে লিস্ট আছে, দেখছেন যে সুডো ক্লাস কি কি আছে, অ্যাক্টিভ, চেক। ওই চেক বক্সে যদি চেক কালার চেঞ্জ করতে চান, তাহলে ওই যে ইনপুটে ধরে ও চেক ইউজ করতে পারে। এই তো ওরা বলেও দিছে কিভাবে করতে হবে। ওকে, আর যেটা কোনো চিলড্রেন নাই সেটাকে আপনি ওদের কাজ করতে পারেন। তো এখানে ভালো এক্সাম্পল দিচ্ছে, এগুলো দেখে নিতে পারেন। এরপর সুডো ক্লাসগুলো বিফোর আফটার ভ্যালু পরে দেখবো। এই ফার্স্ট সেটার ফার্স্ট সাইন মার্কার সিলেকশন আমরা করে ফেলছি অলরেডি। ওকে, আচ্ছা, এই ভিজিট এটা আমরা আনভিজিট লিঙ্ক ভিজিটে করলাম আমরা, ঠিক আছে। রুটটা আমরা সামনে দেখবো নেক্সট ক্লাসে। ওকে, এন টাইপ গুলো করলাম, ওকে, লিঙ্ক গুলা করলাম, লাস্ট চাইল্ড করলাম, ওকে, ফার্স্ট চাইল্ড করলাম, এই আর কি। তো এই লিস্ট গুলো দেখে নিলাম, সবকিছু এখানে আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে সুডো এলিমেন্টের ব্যাপারে এত ভালো মতো বলা নাই, সেটা আমি একটু করে দেখাই দিব, বিফোর আফটার কিভাবে কাজ করে, কত পাওয়ারফুল একটা জিনিস। ওকে, তো সেখানে আসার আগে আমরা যে জিনিসটা এখন শিখবো সেটা হচ্ছে সিএসএস পজিশনস। ওকে, তো এটাকে আমি নাম দিলাম হচ্ছে ইন্ডেক্স, ছিল তো ইন্ডেক্স থাকুক, বা এটা এ নিতে পারি সুডো এইচটিএমএল, ঠিক আছে, যেহেতু আমরা এখানে জিনিসগুলো কভার করছি। আরটা তৈরি করে যে পজিশনস ডট এইচটিএমএল, এখানে আমরা সিএসএস পজিশন নিয়ে বেশি কথাবার্তা বলবো। আচ্ছা, স্টাইল ফাইল দরকার নেই, যেহেতু আমি এক জায়গায় করতেছি, জিনিসগুলো ক্লিয়ার রাখার জন্য আলাদা ফাইল করলাম না। এই তো, সো এটাকে আমি নতুন ট্যাবে ওপেন করে ফেলি। ওই ওপেন করি, কোথায় চলে যায়। আচ্ছা, গেল কি বিএস কোড ওপেন আছে, ঠিক আছে। ওকে, তো এইগুলো হচ্ছে আমাদের মোটামুটি সুডো ক্লাস সুডো এলিমেন্ট বুঝে নিলাম। ওকে, ফাইন, যেটা আমরা মোটামুটি এই যে সিএসএস সুডো ক্লাসের এলিমেন্ট একটা আইডিয়া নিলাম। আচ্ছা, ভালো কথা, এটা আমরা একটু পরে দেখবো, টেনশনে কিছু নেই। সিএসএস পজিশন নিয়ে একটু আমরা আইডিয়া নিয়ে নিই, এই জিনিসগুলো কিভাবে কাজ করে। আচ্ছা, তো এটার জন্য আমরা একটা কন্টেনার নিয়ে নিব, বা র্যাপার বা যা নাম দেন, কোনো সমস্যা নাই। র্যাপার নিলাম, ঠিক আছে। এর মধ্যে কি আছে, একটা বক্স আছে, বক্সের মধ্যে লেখা আছে বক্স। ওকে, দ্যাটস ইট। এখন এই যে র্যাপার আছে, এটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে, আমি খুব সিম্পল অ্যান্টিক হোয়াইট নামে কিছু একটা। এটার হাইট হচ্ছে 700 পিক্সেল। ওকে, 600 পিক্সেল দিয়ে দেওয়া পড়ো তো। এত আচ্ছা, জুম করে এই জন্য এমন মনে হচ্ছে, এই যে, ঠিক আছে। আচ্ছা, এটার ফন্ট সাইজটা বাড়াই দিই, ফন্ট সাইজ 30 পিক্সেল। ভালো কথা। আর যে বক্সটা আছে, বক্সের হাইট হচ্ছে 200 পিক্সেল, উইথ হচ্ছে 200 পিক্সেল। আর ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আমার অ্যাকোয়ামেরিন। ওকে, আচ্ছা, তো বক্সটা ছোট করে দিই, এত বড় বক্স দরকার নেই আমার। এই তো, আচ্ছা, ভালো কথা। এখন এই বক্সটা একটু দেখতে পারতেছেন। আর র্যাপারের এত বড় উইথ দিব না, যে ম্যাক্সিমাম উইথ হচ্ছে 900 পিক্সেল। ওকে, আর মার্জিন অটো। আচ্ছা, তো দেখেন এই হচ্ছে আমাদের র্যাপারের অবস্থা। আমি যখন বড় করি, এই দেখেন দেখতে এমন দেখাচ্ছে। ওকে, আচ্ছা, ভালো কথা। এটা কেন দিচ্ছি একটু পরে বুঝবেন। সো এখন আমি চাচ্ছি এই যে আমার বক্সটা আছে ভিতরে জিনিসটা, ওকে, এই বক্সটাকে আমরা চেঞ্জ করতে যাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে বক্স কিভাবে চেঞ্জ করবো। আমার কথা হচ্ছে ভাই, এটা আমি ইচ্ছে মতো নাড়াবো, এখানে আনতে পারি, এখানে আনতে পারি, এই জায়গায় আনতে পারি, ওইখানে আনতে পারি, যেখানে ইচ্ছা আমি নাড়াচাড়া করবো এটাকে। এটা আমরা কিভাবে করবো। ওকে, তো অনেক সময় দেখেন না যে ফেসবুক মেসেঞ্জার পরে এখানে পড়ে আছে, বা কোন একটা এলিমেন্ট এখানে ঝুলতেছে, তাই না, দেখি না আমরা বিভিন্ন জায়গায়, বা কোন একটা এলিমেন্ট এখানে পড়ে আছে কোনো এক কোনায়। তো এগুলো কিভাবে করবো। আচ্ছা, আমাকে বুঝতে হবে কাকে নাড়াচাড়া করবো, মানে বক্সটাকে নাড়াচাড়া করবো, তাই না। তো যাকে নাড়াচাড়া করবো ওইকে দিতে হবে কি পজিশন অ্যাবসোলুট। ওকে, কি অ্যাবসোলুট চেঞ্জ হয়েছে, চেঞ্জ কিন্তু হয় না। আচ্ছা, যখন পজিশন অ্যাবসোলুট দেওয়া হয়, তখন অনেকগুলা কি প্রপার্টি আনলক হয়। যেমন নাড়াচাড়া করার জন্য বললাম বট এ। আচ্ছা, একটা জিনিস দেখাই দিই আপনাদেরকে, মার্ক করে করে বুঝাই দিই। এই যে, তো যেমন এটা লাল দিয়ে মার্ক করি, যেমন এটা হচ্ছে কি আমার টপ, এটা হচ্ছে আমার রাইট সাইড, এটা হচ্ছে লেফট সাইড, এটা হচ্ছে কি বটম, মানে স্ক্রিনের বলতেছি। এটা হচ্ছে টপ, এটা হচ্ছে কি আহ উদাহরণ,
আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের টপ, এটা হচ্ছে আমাদের লেফট সাইড, লেফট সাইড, এটা হচ্ছে আমাদের রাইট সাইড, এটা হচ্ছে আমাদের বটম। ওকে, স্ক্রিনের বলতেছি কিন্তু পুরো স্ক্রিন জুড়ে লেফট সাইড, পুরো স্ক্রিন জুড়ে রাইট সাইড, এটা টপ এটা বটম। আচ্ছা, এইগুলো হচ্ছে প্রথম বিষয়। বললাম এই বক্সটা বটম থেকে নিচে নামবে, বললাম বটম থেকে জিরো, দেখেন এই বক্স নিচে চলে গেছে, দেখছেন? বটম মানে কি, বি মানে বটম, ঠিক আছে? বললাম না লেফট থেকে জিরো, তাহলে দেখেন উপর থেকে একদম এই কোণে লেফটে চলে গেছে। বললাম না না রাইট থেকে জিরো, রাইট থেকে জিরো চলে গেছে। বললাম রাইট থেকে জিরো আবার বটম থেকে জিরো, তাহলে কি হবে? তাহলে একদম নিচে কোণায় চলে গেছে। ওকে, বা বললাম যে না লেফট থেকে জিরো বটম থেকে জিরো, লেফটের জিরো মানে এক কোণায় আর বটম মানে এক কোণায়, দেখেন একদম এই কোণায় চলে আসবে, দেখছেন? এখন তো বলেন যে লেফট থেকে জিরো টপ থেকে জিরো, তাহলে দেখেন টপ একদম কোণায় চলে গেছে, বা রাইট থেকে জিরো দিলে টপের ওই কোণায় চলে যাবে। এই তো, তার মানে জিনিসগুলোকে আমরা এভাবে কি ম্যানুপুলেট করতে পারতেছি। ওকে, আচ্ছা, তো এখন যে নেক্সট যে বিষয়টা আমরা এখন করতে পারি সেটা কি? আচ্ছা, তো এখন এই জিনিসটা কি মুভ হচ্ছে, মানে নিজের মতো করে আমরা লেফট রাইট দিয়ে মুভ করে দিতে পারতেছি। খালি তাই না, আমরা খালি জিরো কেন, পিক্সেলে দেই যে 30 পিক্সেল রাইট থেকে মুভ করবে, রাইট থেকে 30 পিক্সেল চলে আসবে। কোনো কারণে ওকে, তো আমরা দেখি, তো আমরা শুধু এখানে জিরো দিলে যে জিনিসগুলো রিমুভ মানে মুভ করবে এমন না। জিরো মানে কি একদম লাস্ট এন্ডে চলে যাবে, স্ক্রিনের লাস্টে। আমি যদি এখন ওটা বড় করে দেখেন একদম ওই লাস্ট এন্ডে চলে গেছে, ঠিক আছে? যদি লেফটের জিরো দিই, লেফটের জিরো দিলে একদম স্ক্রিনের লেফটে চলে গেছে, যত স্ক্রিন তত বড় করবো তত যাবে, তত ছোট করবো ঠিক একদম ওই কোনায় পড়ে থাকবে। বুঝতে পারছেন? মানে পুরো স্ক্রিন জুড়ে থাকতেছে। আপনার মনিটর যত বড় হবে, আপনি উইন্ডোজ সাইজ যত বড় হবে, ঠিক ওই কোনায় চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, এটা কিন্তু এই বক্সের বাইরে পর্যন্ত চলে গেছে, মানে এটা পুরো স্ক্রিন জুড়ে বা ব্রাউজার জুড়ে কাজ করতেছে। এখন যদি ভ্যালু দিই যে 100 পিক্সেল, তাহলে ওই লেফট থেকে 100 পিক্সেল সে সরে আসবে। যদি রাইট থেকে দেই, ওই রাইট থেকে 100 পিক্সেল সে সরে আসতেছে। বললাম টপ থেকে 300 পিক্সেল, দেখেন টপ থেকে 300 পিক্সেল সে সরে আসছে। বুঝতে পারতেছি? তো এটা আমরা পিক্সেল দিয়েও করতে পারি, পার্সেন্টেজ দিয়েও করতে পারি। পার্সেন্টেজ বেশি হয়ে গেছে এটা, এই যে, ঠিক আছে? রাইট থেকে 40% যদি দেই এই কোনায় চলে আসতেছে। ওকে, তার মানে আমরা পার্সেন্টেজ দিয়ে মুভ করাতে পারি। এটা আমি যদি রেম দেই, আচ্ছা রেম আমরা শিখি নাই, তো একটা প্রপার্টি বললাম ইউনিট আর কি, ওটা দিয়ে মুভ করতে পারি, পিক্সেল দিয়ে মুভ করতে পারি, মানে বিভিন্ন প্রপার্টি দিয়ে আমরা কি এটাকে মুভ করতে পারতেছি। আচ্ছা, সো পিক্সেল দিয়েও কাজ করবে, যে কোনো ইউনিট দিয়ে এটা কাজ করবে। সো এখন আমি রাইটে চাই, লেফটে চাই, নাকি বটম থেকে চাই, এটা হচ্ছে আমার ব্যাপার। আমি যদি বলি বটম থেকে 300 পিক্সেল, তাহলে নিচ থেকে 300 পিক্সেল উপর উঠবে, বা 10 পিক্সেল দিয়ে নিচ থেকে 10 পিক্সেল উপর উঠতেছে, বা 50 পিক্সেল দিয়ে নিচ থেকে 50 পিক্সেল উপর উঠতেছে। তো এভাবে আমরা লেফট রাইট বটম টপ দিয়ে জিনিসটাকে মুভ করাতে পারবো। সবাই কি বুঝতে পারছি যে বিষয়টা কিভাবে কাজ করতেছে? একটু চ্যানেল রেসপন্স করবেন। হ্যাঁ, এটা পজিশন অ্যাবসলিউট সাথে কাজ করবে না। আমি যদি অফ করে দিই, কাজ করতেছে? কাজ করতেছে না। ওই লেফট রাইট বটম যতদিন কাজ করবে না, আনলেস আপনি পজিশন অ্যাবসলিউট অন করেন। এই প্রপার্টি অন করলে, যেমন ফ্লেক্সের প্রপার্টি অন করলে ফ্লেক্সের জিনিসগুলো কাজ করে, এটাও সেম। ফ্লেক্সের প্রপার্টি যখন অন করি, ফ্লেক্সের প্রপার্টি গুলো কাজ করে, ফ্লেক্স যখন দেই ডিসপ্লে ফ্লেক্স, ওই সেম ভাবে পজিশন যখন সেট করা হয় তখনই লেফট রাইট বটম গুলো কাজ করে, নাহলে কাজ করতো না। এটা হচ্ছে আরেকটা বিষয়। তারপর হচ্ছে আমাদের লেফট রাইট বটম গেল। এখন যদি আমরা চাই যে না, এটা তো স্ক্রিন জুড়ে মুভ করতেছে, ব্রাউজারের মধ্যে মুভ করতেছে, এটা আমি চাচ্ছি না, বা রাইট থেকে যদি দেই, রাইট থেকে 40 বটম দিলাম না, তখন কি বাই ডিফল্ট টপ থেকে কাজ করবে, আনলেস আমি বলে দেই যে টপ থেকে এটা 300 পিক্সেল নিচে নামবে। দেখেন তখন টপ থেকে 300 পিক্সেল নিচে নামে, রাইট থেকে 40 পিক্সেল সরে গেছে।
140 পিক্সেল দিলে 140 পিক্সেল সরে গেছে। আমাদের স্ক্রিন সাইজ বড় করি, ওই পিক্সেলটাই কাজ করতেছে। বুঝতে পারছি? ফিক্সড কাজ করতেছে, পার্সেন্টেজ কিন্তু দেই নাই। যদি পার্সেন্টেজ বলতাম তাহলে জিনিসটা ডিফারেন্ট হইতো। যে বললাম 14%, তখন দেখেন একটু অন্যভাবে কাজ করতেছে জিনিসটা। ওকে, আচ্ছা, উইথটা একটু বেশি ফিক্সড হয়ে থাকে আর কি। যাই হোক, আর পার্সেন্টেজটা কি ওই উইন্ডো সাইজের পার্সেন্টেজ হিসেবে কাজ করবে আর কি। আচ্ছা, তো এগুলো সামনে আমরা আরো ভালো বুঝবো, সমস্যা নেই, আপুর তো বুঝেন, বুঝে নেন যে এটা আমরা নিজের মতো করে মুভ করতে পারতেছি। আচ্ছা, তো এখন যে ইস্যুটা দাঁড়াইছে সেটা কি, যে আমি যাই করি সেটা হচ্ছে বক্সের বাইরে কাজ করতেছে, মানে পুরো ব্রাউজার জুড়ে। বাট আমার এলিমেন্টটা কি, এলিমেন্টটা হচ্ছে বক্সের ভিতরে ছিল, তো বক্সের বাইরে কেন সে যাবে? আমি চাচ্ছি এই বক্সের ভিতরে সে নড়াচড়া করে, বক্সের বাইরে সে যাবে না। বুঝেন? কিন্তু আমরা নাড়াচাড়া করবো ঠিক আছে, বাট বক্সের বাইরে সে যাবে না। এমন যদি কিছু চান তখন কি করতে হবে, যে বক্সের মধ্যে সে আছে তাকে দিতে হবে পজিশন রিলেটিভ। ফর এক্সাম্পল, আমার এই বক্স এলিমেন্টটা কার মধ্যে আছে? এই র্যাপারের মধ্যে আছে। ঠিক আছে, তো এই র্যাপারকে দিতে হবে কি পজিশন রিলেটিভ, যাতে এই চাইল্ড যে এলিমেন্টটা আছে, মানে যে এর ভিতরে যে এলিমেন্ট যদি কোনো কখনো অ্যাবসলিউট হয়ে থাকে, তাহলে যাতে সে এই র্যাপারের বাইরে সে না যায়। ওকে, তো আমি যদি এখন পজিশন রিলেটিভ দিয়ে দিই, এখন দেখেন আর বাইরে যাচ্ছে না। এখন যদি রাইট 0 দিই, তাহলে কি ওই বক্সে রাইট হয়েছে, 0 হয়েছে। লেফট 0 দিই, ওই বক্সের লাস্ট এন্ডে চলে গেছে। রাইট 0 দিই, সরি বটম 0 দিই, দেখেন লেফটের বটম, মানে ওই বক্সের মধ্যে যে লেফট পজিশন যে বটম, ওইখানে গিয়ে হচ্ছে চেঞ্জ গুলো হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ, সেম ভাবে আপনি পৃথিবীর যে কোনো জিনিস এলিমেন্ট এখানে মুভ করাতে পারবেন, কোনো সমস্যা নাই। সেটা যে খালি আপনার বক্স তা না, আপনি যদি পুরো কন্টেনারকে ধরে মুভ করাতে পারবেন। ওকে, যে কোনো কিছু অ্যাবসলিউট দিলে কাজ করবে। ঠিক আছে, আমি সিঙ্গেল এখানে দিয়ে দিই, এই দেখেন, দেখছেন এটা মুভ করা শুরু হয়ে গেছে। আচ্ছা, তো ডিফারেন্সটা আসলে বুঝতে পারছেন? ওকে, আচ্ছা, তো এইগুলো হচ্ছে আরেকটা বিষয়, যে আমি একটা এলিমেন্টকে নিজের মতো চেঞ্জ, এই যে প্যারেন্টকে দিলে ইস্যু হবে, এই যে প্যারেন্টকে দিলে কি করতে হবে, প্যারেন্ট তো নিজের মতো মুভ করা শুরু করবে, এটা ঝামেলা না? অ্যাবসলিউট দিলাম, প্যারেন্ট তো হারাই গেছে। ওকে, এখন যদি বলি টপ থেকে 0, তাহলে পুরোটা দেখা যাবে না, এখানে এত বড় উইথের এলিমেন্ট আমি দেখতে পারবো না। টপ থেকে আমি 20%, 30%, 40% দেই। আর হচ্ছে আমাদের আরেকটা কাজ করতে হবে, লেফট থেকে দিয়ে দেখি। এটা আচ্ছা, এটা আমি অফ করে দিই আবার, এটা খুঁজেই পাচ্ছে না আমাদের, এই যে চলে আসছে। বাট একটা উইয়ার্ড বিহেভিয়ার সে অ্যাচিভ করা শুরু করছে। ঠিক আছে, কারণ এখানে মনে হয় আমাদের ম্যাক্সিমাম উইথ দেওয়া এর জন্য। যদি উইথ দিতাম, যদি আমি 400 তে একটু উইথ দিতাম, তখন হয়তো একটু পারফেক্টলি জিনিসটা নিত। এই যে, ঠিক আছে, যখন পজিশন অ্যাবসলিউট সেট করেন, যদি ম্যাক্স উইথ থাকে, তখন এটা কি, এটা তো ফ্লেক্সিবল উইথ না, ওটা তো ফিক্সড উইথ না, মানে ম্যাক্সিমাম হচ্ছে এত, তখন সে কন্টেন্ট অনুযায়ী উইথ নিয়ে নিয়েছিল আর কি। বাট আপনি উইথ হাইট বলে দিলে তখন নাড়াচাড়া করে নাড়াচাড়া করবে আর কি। এখন দেখেন আমাদের র্যাপারটা কিন্তু এখানে চলে আসছে, টপ থেকে 40%, লেফট থেকে 30 পিক্সেল, বা লেফট থেকে যদি 0 দেয়, লেফট থেকে 0, টপ থেকে যদি 0 দেয়, টপ থেকে 0 চলে গেছে। এই তো, আপনি পজিশন অ্যাবসলিউটলি যাকে দেখে ইচ্ছে মুভ করে পারবেন, বাট সে পুরো স্ক্রিন জুড়ে কাজ করবে, এটা হচ্ছে মেইন বিষয়। ওকে, সো আমরা যদি মুভ করাইতেই হয়, তাহলে স্ক্রিন জুড়ে না করায় কি করতে পারি, ওই যেটা বললাম, যেটা বাড়াই দিই 900 পিক্সেল, আর ম্যাক্সিমাম হাইয়েস্ট উইথ হচ্ছে 400, 900 পিক্সেল। তো আমরা যদি চাই যে না, আমাদের একটা ডিভ আছে, সেকশন আছে, বা র্যাপার আছে, ওই ভিতরে একটা এলিমেন্ট মুভ করাবো, তখন ওই যে আমাদের প্যারেন্ট আছে, ওইটাকে আগে রিলেটিভ দিতে হবে। নাহলে কি হবে, এখন যদি অ্যাবসলিউট দিয়ে দিই, তাহলে বক্সের বাইরে কাজ করা শুরু করবে, এটা হলো ইস্যু। এই দেখেন, বক্সের বাইরে এসে চলে গেছে। আর রিলেটিভ দিলে কি হবে, ওই বক্সের বাইরে আর যাবে না, ওর মধ্যে কাজ করা হচ্ছে শুরু করবে। ওকে, রিলেটিভ এভাবে না, পজিশন রিলেটিভ। ওকে, সরি, সেখানে একটা ইস্যুস দাঁড়াইছে, দেখি এখানে আমার দেখি রিমুভ করে দিই। আচ্ছা, এটা ওকে। বডিতে রিলেটিভে মুভ করতে পারবেন, বাট আহামরিতে লাভ হচ্ছে না। ঠিক আছে, ডিপেন্ড করে আপনি কি নিয়ে কাজ করতেছেন, বাট আপনি অ্যাবসলিউটলি যাকে ইচ্ছা মুভ করাতে পারেন, কোনো সমস্যা হবে না, মানে যখন দরকার আর কি আপনার। এখন যদি আপনার এটা মনে হয় দরকার, তো মুভ করালেন, কোনো সমস্যা তো নাই। ইমেজকে মুভ করেন, ইমেজকে মুভ মুভ করালেন, সমস্যা তো নাই। বাট এটা কোন কাজে ব্যবহৃত হবে একটু পর আমরা আইডিয়া পেয়ে যাব। ওকে, আচ্ছা, তো এই গেল কি পজিশন অ্যাবসলিউট, যে আমরা যে কোনো এলিমেন্টকে চাইলে
ওই লেফট রাইট টপ বটম দিয়ে নিজের মতো করে মুভ করে দেবে, সেটা পার্সেন্টেজ দিয়ে হোক, পিক্সেল দিয়ে হোক, যে কোনো সিএসএস ইউনিট দিয়ে হোক। আচ্ছা, তো এটার মেইন কাজটা একটু পরে আমরা ক্লিয়ারলি বুঝবো যখন আমরা আর একটু এটাকে নিয়ে নাড়াচাড়া করবো। আচ্ছা, তো এখন এটার মধ্যে আরেকটা এলিমেন্ট, সেটা হচ্ছে পজিশন ফিক্স নামে কিছু একটা আছে। সেটা কি জিনিস আবার? অ্যাবসলিউটলি স্ক্রিনের মধ্যে ধরেন আমার একটা এক্সাম্পল দিয়ে আমি বুঝাই আপনাদেরকে। ধরেন এরকম আমার অনেকগুলো র্যাপার আছে, ডট র্যাপার, ঠিক আছে? তো র্যাপার দিলে কি হচ্ছে আমার, আমি র্যাপার কয়েকটা বানাই। আচ্ছা, তো একটা কাজ করি, ওই র্যাপারকে আমি ইনচাইল্ড দিয়ে দিই। র্যাপার যেগুলো আছে, যেগুলো অড, সেগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার একটু পিচ টাইপের হবে। এই দেখেন স্ক্রল করলে যদি দেখি, তো অ্যাবসলিউট দিলে যে ইস্যুটা হচ্ছে কি, ধরেন আমি এই রিলেটিভ দিলাম না, বুঝা ট্রাই। এখন বক্সটা কি হচ্ছে দেখছেন, ওই স্ক্রিনের লাস্টে চলে আসছে, বাট আমি স্ক্রল করলে কি হচ্ছে, ও কিন্তু ওইখান থেকে সরে গেছে। কারণ তার হাইস্ট ওই ভিউ পোর্টের মধ্যে আমি সেট করে ফেলছি, অ্যাবসলিউট দিয়ে সেট করে দিছি, ওই মধ্যে আছে, সে কিন্তু স্ক্রল করে নিচে আর ফিক্স থাকতেছে না। ঠিক আছে, এখন সে বক্সের ভিতরে হোক বা বক্সের বাহিরে হোক, এটা একটা জায়গায় বসে গেছে। ঠিক আছে, এখন দেখেন স্ক্রল করে কিন্তু সে থাকতেছে না। এটা হলো অ্যাবসলিউটের ক্ষেত্রে বললাম আর কি। সো অ্যাবসলিউট আমি যখন কোনো পজিশন অ্যাড করবো, ওইটা ওইটার মধ্যে থাকবে আর কি, এটা কোনো হচ্ছে নড়াচড়া করবে না, ওই এক জায়গায় বসে যাবে। সেটা ইমেজ হোক, যে কোনো এলিমেন্ট হোক, সেটা স্ক্রিনের ভিতরে হোক, স্ক্রিনের বাইরে হোক। ঠিক আছে, রিলেটিভের ভিতরে হোক বা বাইরে হোক, দেখেন কোনো চেঞ্জ কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে না। বা আমি যদি অন্য কোনো প্রপার্টিও দিই, যে লেফট থেকে 30 পিক্সেল, বটম থেকে 100 পিক্সেল, তাহলে দেখেন ওর মধ্যে আটকে গেছে। ঠিক আছে, আচ্ছা, এখন মেইন কথা হচ্ছে অ্যাবসলিউট আমরা সাধারণত যেভাবে ইউজ করি না, আমরা হয়তো কোনো একটা র্যাপারের ভিতরে বা একটা কন্টেন্টের ভিতরে, একটা প্যারেন্ট এলিমেন্টের ভিতরে একটা চাইল্ডকে অ্যাবসলিউট করছি যাতে সে ভিতরে কাজ করে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই হয় আর কি সাধারণত। ওকে, আমরা মানে খোলামেলা ইউজ করি না যে বডির মধ্যে কাজ করবে, বডিকে ধরে কাজ করবে না, আমরা একটা এলিমেন্টকে ধরে আসলে অ্যাবসলিউট বেশিরভাগ সময় দিয়ে দেয়। আচ্ছা, দিলাম, ভালো কথা, বুঝলাম যে অ্যাবসলিউটটা একটা জায়গায় ফিক্সে বসে থাকে, সে কিন্তু স্ক্রল করলে ওটার সাথে নড়াচড়া করে না। ফার্স্ট জিনিস গেল। তো এখন যদি আমি এমন কিছু চাই যেটা হচ্ছে কি যে নড়াচড়া করবে, সেটা কি, সেটা হচ্ছে ফিক্সড, যে এক জায়গায় ফিক্সড হয়ে বসে থাকবে। তো দেখেন এখন স্ক্রল করে দেখছেন যে ফিক্সড হয়ে বসে আছে বক্সটা। আচ্ছা, এটা কি পজিশন ফিক্সড। ওই ফিক্স কিন্তু রিলেটিভ যতদিন কাজ করবে না, ওই পজিশন ফিক্স মানে কি, পুরো সেই স্ক্রিন জুড়ে ওই এলিমেন্টটাকে সবসময় একটা জায়গায় ফিক্স থাকবে। ঠিক আছে, স্ক্রলের সাথে সে কাজ করবে অলওয়েজ, এটা হলো কি পজিশন ফিক্সড। ওকে, ঠিক আছে, তো এটা কি, এটা হচ্ছে পজিশন ফিক্স। যদি আমরা ইউজ করি তাহলে নিচে, যেটা এখন আমি যদি একটা মেসেঞ্জার চ্যাটবট বানাই যেটা এখানে ঘোরাফেরা করবে, তা আমরা ইউজ করতে পারি। যে না, আমার একটা মেসেঞ্জার চ্যাটবট আছে, এটা লেফট থেকে রাইট থেকে 0, আর হচ্ছে উপর থেকে ধর বটম থেকে, এই তো, আচ্ছা আমরা টপ থেকে বটম থেকে 0 দিব। এই তো, তো এখন দেখেন আমি একটু বাড়াই দিই, অ্যাটলিস্ট এত কম দিলে খারাপ দেখেন, 10 পিক্সেল, 40 পিক্সেল। এখন এটাকে আমি একটু সার্কেল করে দিই, যে বর্ডার রেডিয়াস 100%। ওকে, এই তো, তো আমি টেক্সটটা রিমুভ করে দিই আপাতত। এখন যদি দেখি, এই যে একটা একটা মেসেঞ্জার চ্যাটবটের মধ্যে হয়ে গেছে। বাট এখানে আরেকটা বিষয় আছে, দেখেন এটা কিন্তু এলিমেন্ট নিজে চলে গেছে, আমি এটা বুঝাচ্ছি একটু পরে বুঝবেন। সো দেখেন এটা কিন্তু নিজের মতো করে মুভ করতেছে। এখানে আরেকটা বিষয় আছে যেটা আমরা এখন কভার করি না, সেটা হচ্ছে যদি আমি অ্যাবসলিউট দিয়ে এরকম 4টা এলিমেন্ট বানাই, ফর এক্সাম্পল এরকম আরো 3টা বক্স আছে, ঠিক আছে, 3টা বক্স আছে, খেয়াল করেন 3টা বক্স কিন্তু এখানে আদৌ আছে, আসলেই আছে। আমি 3টা বক্সকে ধরি, ধরে বললাম এন চাইল্ড, যেটা 2 নাম্বার, ওইটার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে রেড হবে। আর যেটা 3 নাম্বার, ঠিক আছে, এন চাইল্ড 3 নাম্বার, ওইটার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে কি ব্ল্যাক হবে। ঠিক আছে, এখন 3টা যে আছে আপনি হয়তো এখন গিয়ে বুঝতে টের পাচ্ছেন, আচ্ছা 3টা এখানে আছে, তার মানে কোনটা কার উপর সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। তো কিভাবে বের করবো? আচ্ছা, তো আমি একটু ছড়াই দিই, সবগুলো অ্যাবসলিউট আছে, প্যারেন্ট থেকে পাচ্ছে, উপর থেকে পাচ্ছে, খালি বললাম এটা লেফট থেকে 0 করে দিবে একটা, লালটা কি লেফটে 0 চলে গেছে। আচ্ছা, লেফটে রাইট থেকে থাকে, রাইট থেকে দিয়ে দিই, রাইট থেকে 0, দেখছেন ওটা কিন্তু পিছে ঠিকই আছে, বাট পিছে মানে পিছে পড়ে গেছে আর কি। তাই আমি বললাম এটা হচ্ছে 60 পিক্সেল, দেখা যাচ্ছে বাট কি ওর নিচে চলে গেছে, কারণটা কি? এখন আমি সাইজটা একটু বড় করে দিব, ঠিক আছে, একটু জিনিসগুলো ক্লিয়ার করার জন্য, তাই আসলে 150 পিক্সেলের মধ্যে করে দিব। আচ্ছা,
এখন দেখেন দুইটা এলিমেন্টে কি ওই যে আমাদের কন্টেনার বানাইছে নিচে চলে গেছে, কারণটা কি? রিজনটা হচ্ছে জেড ইন্ডেক্স। ঠিক আছে, তো এই জেড ইন্ডেক্স যার যত বেশি সে তত উপরে দেখাবে। ফর এক্সাম্পল আমি বললাম আমি লালটাকে সবার উপরে দেখাবো, ইভেন কার উপরে? লালটা কিন্তু ব্ল্যাকেরও নিচে চলে গেছে, আর কার নিচে চলে গেছে? ইভেন ওই যে কন্টেনার আছে এটা নিচে চলে গেছে বা র্যাপার নিচে চলে গেছে। এখন যদি বলি যে জেড ইন্ডেক্স 9, দেখেন লালটা সবার উপরে চলে আসছে। আমি জেড ইন্ডেক্স 1 দিই তাহলে কি হয়? তাও কিন্তু সবার উপরেই আছে। কারণ কি, অন্যগুলোতে কিন্তু জেড ইন্ডেক্স দেওয়া নাই, এটা হচ্ছে মেইন বিষয়। এখন যদি বলি না আমার আবার ব্ল্যাকের জেড ইন্ডেক্স হচ্ছে 2, তাহলে ব্ল্যাক সবার উপরে চলে যাবে। যদি বলি কি না আমার হচ্ছে আমার যে এন চাইল্ড 1 আছে, এন চাইল্ড 1 নাই, যেটা 1 নাম্বারটা আছে ওইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা ধরেন গ্রিন, যে 1 নাম্বার সার্কেলটা আছে ওটা দেখা যাচ্ছে না, তাই না? ওইটাকে আমি বললাম জেড ইন্ডেক্স 3, তাহলে ওইটা সবার উপরে দেখাবে। আর ওইটাকে বললাম যে রাইট থেকে একটু 80 পিক্সেল সরে যাও। আচ্ছা 80 বা 100 পিক্সেল সরে যাও, 190 পিক্সেল সরে গেলে, বেশি সরে গেছে 70। এই দেখেন। তো এখন দেখেন ওই গ্রিনটা কিন্তু সবার উপরে আছে, লালটা ব্ল্যাকের নিচে। তো আমি একটু এটার ভ্যালুটা বাড়াইতে পারি, যেটা হচ্ছে 150 পিক্সেল, 20 পিক্সেল দিই, এতে হবে। তো এখন তিনটার পিছিয়ে চলে গেছে। এখন যার ভ্যালু যত বেশি সে তত উপরে থাকবে। এখন আমি যদি বলি রেড এর ভ্যালু জেড ইন্ডেক্স 5, তাহলে সবার উপরে থাকবে। এখন যদি কোনো একটা ইন্ডেক্স বেশি থাকে তাহলে সেটা সবার উপরে দেখাবে, এই আর কি। তো এখন আমার যেহেতু অন্য জায়গায় কোনো জিরো ইন্ডেক্স বলা নাই, ডিফল্ট দেওয়া জিরো দেওয়া, তাই বাই ডিফল্ট এগুলো সব নিচে চলে গেছিল আর কি। কারেন্ট মানে মানে প্যারেন্টটাও উপরে ছিল আর কি বাই ডিফল্ট। যদি আপনি বলে দেন ইন্ডেক্স তখন সে সবার উপরে থাকবে। এখন যার যত ইন্ডেক্স বেশি সে তত উপরে থাকবে। না আপনি আগে যে বলতেন এটা 99 ভ্যালু থাকবে, তাহলে সে অলওয়েজ উপরে থাকলো। লালটা বললাম না এটার হচ্ছে 199, তাহলে এটা সবার উপরে থাকলো। হ্যাঁ, সবুজটা সবার উপরে চলে গেল, এই আর কি। তো আমরা যদি এভাবে মুভ করাতে চাই যে কোনটা উপরে থাকবে কোনটা নিচে থাকবে, তাহলে জেড ইন্ডেক্স দিয়ে আমরা জিনিসগুলো করতে পারি। অবশ্যই সেটার জন্য পজিশন রিলেটিভ ইউজ করতে হবে, না হলে পজিশন অ্যাবসলিউট বা ফিক্সড ইউজ করতে হবে। ওই সময় গিয়ে হচ্ছে আপনার কি ওই জেড ইন্ডেক্সটা কাজ করবে, নাহলে কিন্তু কাজ করবে না। ঠিক আছে, যদি আপনি কোনো জেড ইন্ডেক্স কাজ করাইতেও চান তাহলে অ্যাটলিস্ট পজিশন রিলেটিভ সেট করবেন, যাতে আপনি জেড ইন্ডেক্সটা ইউজ করতে পারেন। এখন যদি বলি র্যাপারের জেড ইন্ডেক্স সবচেয়ে বেশি থাকবে, এই দেখেন এখন কি র্যাপার গুলো কিন্তু এগুলো নিচে চলে গেছে। আমি বললাম র্যাপার গুলোর জেড ইন্ডেক্স হচ্ছে কি 199 হচ্ছে হাইয়েস্ট, আমরা বললাম 200। দেখেন এখন সবগুলো র্যাপার নিচে চলে গেছে, কারণ কি ওই র্যাপার সবগুলোর ইন্ডেক্স হচ্ছে সবচেয়ে বেশি। ঠিক আছে, তার মানে জেড ইন্ডেক্স যার যত বেশি সে তত উপরে লেয়ারে থাকবে। ওকে, তবে কি বুঝতে পারছি? এটা কখন কাজ করবে? একমাত্র পজিশন যখন সেট করা হবে তখন গিয়ে কাজ করবে, এছাড়া কিন্তু জেড ইন্ডেক্স কাজ করবে না। ক্লিয়ার? তো যদি কখনো কোনো একটা এলিমেন্টকে জেড ইন্ডেক্স দিতে হয় আপনার পজিশন রিলেটিভ দিয়ে এরপর দিবেন। এখন মনে হচ্ছে যে বাই ডিফল্ট ভাবে এটা নিচে চলে গেছে উপরে থাকবে, তখন ইন্ডেক্স দিয়ে দিবেন, যাচ্ছে। আর ভ্যালুটা আপনার মতো বসাবেন। ওকে, আচ্ছা। তো এটা হচ্ছে জেড ইন্ডেক্স। তো এখন আমরা পজিশন ফিক্স দিচ্ছিলাম মনে হয়, এগুলো এখন দরকার নাই, তিনটা আমার কাছে তিনটা বোঝানোর জন্য আমি ইউজ করছিলাম, তো রিমুভ করে দিলাম। এন্ড একটাই আছে, এগুলো একটু ওই যে করে দিই, এন্ড চাইল্ড যা আছে সব অফ করে দিই। এই যে একটা আছে, দেখেন একটা কি ওই যে ফিক্স দিছিলাম, ধর এটা মেসেঞ্জার বাটন, এখানে ক্লিক করলে কিছু একটা হবে। ঠিক আছে, তো এখন এটাকে উপরে নেওয়ার জন্য আমার ধরে ওইটা ইন্ডেক্সটা বাড়াই দিব। এখন আমার হয়তো বা 999 দিতে হবে, কারণ এটা 200 সেট করা। এই তো বক্স দেখি, এটা মনে হয় পজিশন ফিক্সড আমাদের র্যাপারের মনে হয় ইন্ডেক্সটা, এটা আমরা একটু কমাই দিই, একটু 1 দিলে কি ঠিক আছে? আচ্ছা না, আমাদের ইন্ডেক্সটা নিতেছে না রিলেটিভ, পজিশন ফিক্স দিয়ে অফই করে দিতে হবে, দেখি তখন গিয়ে কাজ করতেছে। ওকে, আচ্ছা। তো হ্যাঁ আমরা হচ্ছে পজিশন, হ্যাঁ স্টিকি আমরা দিয়ে করতে হবে, রাইট। ওকে, হ্যাঁ আপনি যদি চান রিলেটিভ দিয়ে মুভ করতে পারেন বিষয়গুলো, বাট আমরা রিলেটিভ দিয়ে কখনো আপনি জিনিসগুলো মুভ করাবেন না, এটা মানে গুড প্র্যাকটিস না। যদি মুভ করাইতেই হয় তাহলে হচ্ছে ট্রাই করবেন আপনার কি বলে অ্যাবসলিউটলি মুভ করানোর জন্য। ওকে, আমরা ইউজ কেস গুলো দেখবো, জাস্ট এখন বোঝা ট্রাই করতেছি, সামনে আমরা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বুঝবো যে কখন অ্যাবসলিউট ইউজ করতেছি, কখন লাগতেছে কখন লাগতেছে না, একটু পরে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তো এখন আমরা একটু স্টিকিটা দেখে ফেলি। ঠিক আছে, স্টিকির জন্য আমরা যেটা করতে পারি,
ওকে, সো এই যে এলিমেন্টটা আছে আমার এটা রিলেটিভ সেট করা, আমি বললাম এটা হচ্ছে স্ট্র্যাপারের হাইট হচ্ছে 600 পিক্সেল বা হচ্ছে একটু বাড়াই দিয়ে 800 পিক্সেল। আচ্ছা, তো এখন এটা পজিশন ফিক্স না, এটা স্টিক। আচ্ছা, তো এখানে আমাদের স্টিকি হচ্ছে, ওকে আমাদের স্টিকটি এখানে একটু সেট একটা জিনিস কাজ করতে স্টিক দিয়ে নিয়ে আমার এখানে হচ্ছে রেডিয়াস সেট আপ করা আছে। রিলেটিভ দরকার নাই, রিলেটিভ আমরা দিব না। তো আমি যখন ছোট করি দেখি এটা কাজ করতেছে, স্টিক নিতেছে। পজিশন স্টিকি যদি আমি রিলোড দিই, নেওয়ার কথা যেন কারণ কাজ করতেছে না, পজিশন স্টিকি। আচ্ছা, এটা এইভাবে দিতে হবে না, এবার বলবো না, আমি বললাম এটা বটম থেকে জিরোতে থাকবে। জিরো দিয়ে, আচ্ছা না, টপ থেকে জিরো দিয়ে দিব। টপ থেকে স্ক্রল করবে, এই যে। দেখেন, এখন দেখেন স্টিকিটা আমরা কাজ করাতে যাচ্ছি। ঠিক আছে, স্টিকি কাজ করানোর জন্য কি বললাম, যে একটা এলিমেন্ট কি স্টিকি যদি করতে চান, জাস্ট পজিশন স্টিকি, এখন সে কোথায় গিয়ে থামবে তাকে বলতে হবে। আর স্টিকিটা এমন ভাবে কাজ করে, ফিক্স তো বুঝতেই পারতেন যে সারা যেমন স্ক্রল করবে, বাট স্টিকি বিষয়টা এমন না। স্টিকি হচ্ছে একদিকে স্টিক হয়ে থাকবে, বাট ওর সেকশনটা যদি ওভার হয়ে যায় বা ওর প্যারেন্ট এলিমেন্টের মধ্যে থাকবে, এর বাইরে সে কাজ করবে না। ঠিক আছে আমাদের ক্ষেত্রে। তো আমি এখন চাচ্ছি যে এটা স্টিকি হবে। এখন যদি দেখাই, যখন প্যারেন্ট এলিমেন্টের হাইট শেষ হয়ে যাবে তখন সে অফ হয়ে যাবে। এখন দেখেন স্ক্রল করতেছি, সেই স্টিকি আছে কিন্তু, দেখছেন? এই তো, তখন অফ হয়ে গেছে। আর আরেকটা হচ্ছে আমার, আমি যদি এখন হাইটটা ধরেন দিলাম 1000 পিক্সেল বা 1500 পিক্সেল, ঠিক আছে, অনেক বড় হাইট আছে। তো এখন ওই পর্যন্ত কিন্তু সে চলে যাচ্ছে, এরপর আর কাজ করতেছে না। আরেকটা হচ্ছে বটম থেকে জিরো, দুইভাবে কাজ করতে পারি। আচ্ছা, দেখি বটম থেকে আমি জিরো দিই আর একটা কাজ করি। উম আচ্ছা, এটা মনে হয় আমাদের রেডিয়াস স্টিকিতে এইভাবে কাজ, আমি দেখিনি একটু, ওকে। পজিশন অ্যাবসলিউট স্টিকি যদি চাই, স্ট্যাটিক আমরা দেখি স্টিকি। ওকে, স্টিকি আমরা সেম এটা করছি। টপ থেকে জিরো তো আমরাই করে ফেলছি, এটা দেখি নিচে চলে যায়। টেম এক্সাম্পল, এটা হচ্ছে আমাদের অ্যাবসলিউট, এটা হচ্ছে আমাদের রিলেটিভ অ্যাবসলিউট, এটা হচ্ছে আমাদের স্টিকি। নোট এক্সাম্পল ওপেন করে ফেলে, ওকে। আচ্ছা, তোদের ক্ষেত্রে কি হয়েছে, ওরা জাস্ট হচ্ছে ধরে একটা ক্লাস দিচ্ছে স্টিকি, ওইটাকে দিয়ে আচ্ছা জাস্ট টপ থেকে জিরো স্টিকি দিচ্ছে। আচ্ছা, এটা বটম থেকেও নেওয়ার কথা, আমি অবশ্যই নিচ্ছি না কেন, দেখে নিতে হবে। রান যদি আমরা দেই, আচ্ছা না, এটা বটম থেকে জিরো নিতেছে না, ওকে, আমার টপ থেকে রাখতে হচ্ছে। ওকে, আচ্ছা যাই হোক। সো আমরা যদি ওটা আমি অন্যভাবে হ্যান্ডেল করি বিষয়গুলো, যখন আমরা যাওয়া শিখবো তখন অন্য অনেকভাবে জিনিসগুলো কন্ট্রোল করা যায়। ওকে, সেটা নিয়ে টেনশনে কিছু নাই যে আমি হয়তো ভাই এটা এভাবে করবো ওভাবে করবো, কিন্তু এমন না। তো আমরা জাভা যখন শিখবো তখন এগুলো অনেকভাবে কন্ট্রোল করা যায়। ওকে, আচ্ছা যাই হোক। সো আপাতত আমরা যদি একটা জিনিস স্টিক করতে চাই, আমি হয়তো টপ থেকে জিনিসটাকে অ্যাড করতে পারি, বাট তখন আমার কথা ছিল সামহাও নিতেছে না। টপ থেকে যেটা দেখতে হবে, কারণ নিতেছে না টপ থেকে যেটা, তখন আমরা কাজ করতেছি পারফেক্ট। ওকে, আর স্টিকি জিনিস এমন হচ্ছে কিভাবে কাজ করে, যেটা হচ্ছে আমার প্যারেন্ট এলিমেন্ট বা এলিমেন্ট দেওয়া আছে ব্যাপার বা হচ্ছে আমার কন্টেইনার, ওইটার মধ্যে সে স্টিকি থাকবে। মানে মেইনলি হচ্ছে একটা থেকে নোট ফিক্স হয়ে থাকবে। আর যদি পুরো স্ক্রিন জুড়ে যায় তখন আমরা এই পর্যন্ত ফিক্সড ইউজ করতে পারি স্টিকির জায়গায়। ওকে, আচ্ছা, তো এই গেলে হচ্ছে আমাদের স্টিকি আর ফিক্সড আর হচ্ছে অ্যাবসোলুট। ওকে, সো নেক্সট যে এই যে এলিমেন্ট গুলো আমরা শিখলাম, তো এটা আমরা কিভাবে ভালো ইউজ কেস কিভাবে দেখবো বা কখন বেটার ওয়েতে আমরা ইউজ করবো। ঠিক আছে, তো আমি দুইটা ওয়ে দেখাবো, একটা একটা ফিক্স ন্যাভিগেশন যখন আমরা বানাবো, আর সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে আমরা দেখবো যে সুডো ক্লাস এলিমেন্টের ক্ষেত্রে আমরা পজিশন অ্যাবসোলুটটা প্রায় সময় ইউজ করি বিভিন্ন জিনিস বানানোর ক্ষেত্রে, সেটা আমরা এখন দেখবো। স্টিকি কিছুই না, ধর আপনি ব্লক সেকশন বানাইছেন, ওই সেকশনের মধ্যে এটা এরকম করে স্টিকি হয়ে থাকবে আর কি, একটা জিনিস বা একটা ইমেজ বা একটা সেকশন। এরপরে স্ক্রল করলে ওই সেকশন শেষ, ওটা আর দেখাবে না। ঠিক আছে, বা সাইড বার হিসেবে বেশি ইউজ করা হয় আর কি, একটা টাইম পর্যন্ত স্ক্রল করবে এরপর করবে না। ওকে, আচ্ছা, সো নেক্সট যে বিষয়টা আমরা দেখবো সেটা হচ্ছে, আমি এখানে নোট করে রাখছিলাম মনে হয়। আচ্ছা, সুডো ক্লাস আর এলিমেন্টের মধ্যে দুইটা জিনিস বাকি রয়ে গেছে, আমি দেখাই যে সুডো বেসিক্যালি এলিমেন্টের মধ্যেই আছে। এই দেখেন যে বিফোর আর আফটার, যেটা আমরা এখনো দেখি নাই। তো এটা দেখি না, একটা রিজন ছিল হচ্ছে এই পজিশন গুলা। ঠিক আছে, এই পজিশন শিখছি না, এইগুলো এখন কাজে লাগবে। কিভাবে কাজে লাগবে আমি এখন দেখাচ্ছি আপনাকে।
আসি। তো প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আমি অ্যানচাইল্ড দিয়ে এটা আমি সেটা থাকুক, সমস্যা নাই। ধরেন আমি এখন একটা হেডিং তৈরি করবো, ওকে, বক্স দিয়ে আর এক্সাম্পল দেওয়ার কিছু নাই। আমি একটা রিয়েল লাইফ আমি একটা এক্সাম্পল আপনাকে আমি দিই। তো আমরা এগুলো কখন ইউজ করতে পারি বা কখন কাজে লাগবে বিষয়টা। আচ্ছা, তো হাইটটা তো দরকার নাই, আমি এটা হাইটটা ছোট করে দিই, ওকে। আচ্ছা বুঝছো। আচ্ছা, তো এটার মধ্যে র্যাপারের মধ্যে বা বক্সের মধ্যে আমি একটা হেডিং অ্যাড করি, ওকে, H2 লরেন 10। ওকে, তো এরপর হচ্ছে আমার প্যারাগ্রাফ আছে লরেম 40। ডান। আচ্ছা, তো বক্সের মধ্যে প্যাডিং অ্যাড করি, ওকে, বাকি বক্সে কোনো প্রপার্টি দেওয়া আছে দেওয়া নেই, লাস্টে করে ফেলি র্যাপার। এই যে বক্স আছে বক্সের হচ্ছে প্যাডিং দিয়ে ফেলি, প্যাডিং 20 পিক্সেল। আচ্ছা, ভালো কথা। এখন আমি চাচ্ছি যে এই যে প্যাড আমার বক্সটা আছে, এই বক্সের মেইন বিষয় না, এই বক্স যেটা আছে ওই বক্সের মধ্যে দুটো কন্টেন্ট আছে। এটা হেডিং হইতে পারে, প্যারাগ্রাফ হইতে পারে, বা এই পুরো কন্টেনার হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। এখন আপনি চাচ্ছেন এই হেডিং এর মধ্যে যদি কোনো একটা স্পেশাল জিনিস এখানে অ্যাড করা যেতে পারে, সেটা লেটার, ইমেজ, আইকন, যে কোনো কিছু হতে পারে। আমি একটা এক্সাম্পল দিই। আমি চাচ্ছি এই হেডিং এর পরে কিছু একটা অ্যাড করতে। আমি বলতে পারি টাইডি একটা ক্লাস দিয়ে ফেলি, ঠিক আছে, যে নাম দিলাম হেডিং। আচ্ছা, ডট হেডিং। হেডিং কে আমি বললাম যে বিফোর আর আফটার দুইটা অপশন আছে, ঠিক আছে, যে দুইটা ছোট এলিমেন্ট আছে, আমি বিফোর দিই। বিফোর মানে হচ্ছে আগে, আমরা জানি সেটা কন্টেন্ট। দিলাম কন্টেন্ট হচ্ছে হ্যালো। সো দেখেন এখানে হ্যালো লেখাটা অ্যাড হয়ে গেছে। আমি যদি ইন্সপেক্ট করি, এই দেখেন বিফোর একটা এলিমেন্ট অ্যাড করেছে যেটা কন্টেন্ট কি হ্যালো, ঠিক আছে। আচ্ছা, সেম ভাবে আফটারও একই জিনিস একটা অ্যাড করা যায়, যে আফটার হ্যালো, বিফোর আফটার, এই যে হ্যালো। দেখেন লাস্টেও হ্যালো আসছে, ফার্স্টেও হ্যালো চলে আসছে, বা হ্যালো ওয়ার্ল্ড লিখে দিলাম, ঠিক আছে। আচ্ছা, তার মানে এই বিফোর আফটার দিয়ে আমি কন্টেন্ট অ্যাড করতে পারতেছি। আচ্ছা, শুধু কন্টেন্ট আমরা অ্যাড করবো না, আমরা অনেক কিছু এটার ভিতরে অ্যাড করতে পারি, ঠিক আছে। যেমন আমরা বিভিন্ন টাইপের এলিমেন্ট দেখি যে ঘোরাফেরা করে, নাড়াচাড়া করতেছে, বা আন্ডারলাইন, এরকম বিভিন্ন টাইপের জিনিস কিন্তু আমরা অ্যাড করতে পারি, রিমুভ করতে পারি, ঠিক আছে। ফর এক্সাম্পল আমি বিফোর থেকে হ্যালোটা রিমুভ করে দিলাম। রিমুভ করে ধরেন আমি চাচ্ছি এর মধ্যে একটা ইমেজ অ্যাড করতে, ব্যাকগ্রাউন্ডে ইমেজ থাকবে, ইমেজটা এক কোনায় পড়ে থাকবে, সেটা আপনি চাচ্ছেন। তো কিভাবে অ্যাড করবেন? তো দেখেন সেইটাই দিলাম হচ্ছে একটা উইডথ দিব, বললাম এটার সাইজ হচ্ছে 50 পিক্সেল, হাইট হচ্ছে 100 পিক্সেল। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। ব্যাকগ্রাউন্ড কালার দিলে দেখা যাবে? ব্যাকগ্রাউন্ড কালার রেড দিলাম, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। কারণ কি? এটার কোনো পজিশন সেট করা নাই, এই জন্য দেখা যাচ্ছে না। আমি যদি এই পজিশন অ্যাবসোলুট, তখন কি, তখন দেখা যাচ্ছে। বাট যদি বলি যে লেফট থেকে 0, তাহলে কি হচ্ছে? বাইরে চলে যাচ্ছে। একটা ইস্যু তৈরি হয়ে গেছে। আমি বললাম না, আমরা এটা চাচ্ছি এটার ভিতরে থাকবে, এই হেডিং এর ভিতরে কাজ করবে। তাহলে কি করতে হবে? ওই হেডিংটাকে দিতে হবে পজিশন রিলেটিভস। আচ্ছা, এখন দেখেন ওই লেফট থেকে 0 মানে ওই কোনায় থাকবে সে, ভালো কথা। এরপর বললাম না, সেটা আন্ডারলাইন হিসাবে কাজ করবে, ঠিক আছে। তো অনেকভাবেই করা যায়। আমি যদি বলি আন্ডারলাইন হিসাবে কাজ করবে, তাহলে হাইটটা দেওয়ার দরকার নাই, হাইট 10 পিক্সেল দিলেই চলতেছে, ওকে। আর উইডটা বলতে পারি 100% দিলে পুরো স্ক্রিন জুড়ে কাজ করবে, দেখেন এই পুরোটা স্ক্রিন জুড়ে সে কাজ করতেছে, বা এলিমেন্ট জুড়ে সে কাজ করতেছে। এখন যদি এলিমেন্টকে বলি যে ডিসপ্লে ইনলাইন ব্লক, তাহলে তো ওই এলিমেন্ট ছোট হয়ে গেল। আচ্ছা, এটা মনে হয় আমরা ফিক্স উইথ দেওয়া বেটার, দেখি তো। উইথ ধরেন বললাম হচ্ছে 100 পিক্সেল, এই তখন গিয়ে আবার কাজ করতেছে, ওকে। আমি যদি বলি 900 হবে না বেসিক্যালি, হয়তো 250 পিক্সেল দিয়ে দিই, 300 পিক্সেল বা 500 পিক্সেল দিই, এই দেখেন। সো এই 500 পিক্সেলের 100% সেই নিয়ে গেছে, জাস্ট বোঝানোর জন্য বুঝাইলাম আর কি। এখন জিনিসটা আমি যে কোনো ভাবে ইউজ করতে পারি। ফর এক্সাম্পল আমি যদি বলি লেফট থেকে 0, বটম থেকে 0 যদি বলি, তাহলে দেখেন নিচে চলে গেছে এলিমেন্টের। তো আমি যদি এটাকে বলি, আমি একটা কাজ করি, এটা উইথ দিলাম না, তো আমি চাচ্ছি এটা ওয়ার্ল্ড অনুযায়ী নিবে, তখন আমি একটা ফিক্সড হাইট দিতে পারি, উইথ দিতে পারি, ওকে। ফর এক্সাম্পল আমি এটা বললাম 100% উইথ না, এটা হয়তো বা 10% বা 100 পিক্সেল উইথ নিবে। তাহলে ওয়ার্ল্ড অনুযায়ী বা 120 পিক্সেল আমি দেখলাম ওয়ার্ল্ড মতো হয়ে গেল। আমি যদি ওয়ার্ল্ড নিচে একটু গিয়ে দাঁড়াবে, তাহলে কি করতে পারি? লেফট থেকে কি, বটম থেকে 10 পিক্সেল উপরে যাবে, তাহলে একটু উপরে গেল, বাট ইন্ডেক্সটা কি, নিচে থাকবে। তো আমি একটা কাজ করতে পারি, এটার জেড ইন্ডেক্সটা -1 দিতে পারে, তাহলে কি হবে? নিচে চলে যাবে। আচ্ছা, একদম পুরো নিচে চলে গেছে। একটা কাজ করি, এটা 1 দিই,
আর এখানে একটা ইন্ডেক্স সেট করতে, জেড ইন্ডেক্স 2। দেখি এটা কি এখন যদি -1 দিই, এটাতে নেওয়ার কথাই কি এখন কাজ করবে? ওকে, আচ্ছা। তো দেখেন, এখন দেখেন ওই এলিমেন্ট আমার নিচে চলে গেছে। এখন শুধু এটা ইমেজ চাইলে আমরা দিতে পারি। ফর এক্সাম্পল আমি দিব একটা ইমেজ, দিব কালার দিব না। সাপোজ ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করবো। ইমেজটা কি? যে ইউআরএল। ইউআরএল কি হইতে পারে? আমি একটা ইমেজ নিয়ে আসি আনস্প্ল্যাশ থেকে। ফর এক্সাম্পল আমি ইমেজটা ইউজ করবো, কপি ইমেজ অ্যাড্রেস দিলাম। দেখেন ইমেজ কিন্তু চলে আসছে। ওকে, এখন আমি চাইছি ইমেজটা এই কোনায় পড়ে থাকবে, বা এখানে গোল হয়ে পড়ে থাকবে, বা এই সাইডে থাকবে, সেটা আমরা করতে পারি। ফর এক্সাম্পল আমি এটার উইডথ হাইটটা বাড়াই দিব, যে 100 পিক্সেল। এই যে ইমেজটা। আর একটা কাজ করি, যে ব্যাকগ্রাউন্ড সাইজ, নো রিপিট, ব্যাকগ্রাউন্ড সাইজ কাভার বা কন্টেন্ট যাই দেই, আর বর্ডার রেডিয়াস 100%। ওকে, এই তো ঠিক আছে। তখন হয়তো বা এটার 120 পিক্সেল পারফেক্টলি দেখাবে। আচ্ছা, তো আরেকটা কাজ করতে পারি আমরা, এটাকে আমরা একটা কোণায় পাঠিয়ে দিতে পারি। যে বললাম যে না, এটা লেফট থেকে 0, বটম থেকে আমি করে দিলাম, আর কন্টেন্ট না দিয়ে কাভার দিয়ে দিই, তাহলে ইমেজটা পারফেক্টলি ঢুকে যাবে। এই যে বসে গেছে। আচ্ছা, এখন এটা -1 জেড ইন্ডেক্স থাকবে না, একটু উপরে চলে গেল। এখন আমি বললাম লেফট থেকে 0, আর হয়তো বা টপ থেকে একটু 10 পিক্সেল বাইরে যাবে। আমি বাইরে দিলে মাইনাস দিতে পারি, -10 পিক্সেল, তাহলে বা -40 পিক্সেল, তাহলে বাইরে চলে গেলো। লেফট থেকে বললাম যে -50 পিক্সেল, তাহলে সে গিয়ে বাইরে দাঁড়াইলো। ওকে, এখন আমি যদি চাই এটা একটু পিছিয়ে চলে যাবে, পিছিয়ে যদি হবে কি হবে। ওকে, বুঝতে পারছেন যে আমরা একটা এলিমেন্ট বানাইলাম, এটাকে নিজের মতো করে মুভ করাতে পারতেছি। সেটার ভিতরে একটা ইমেজ দিয়ে অ্যাড করতে পারি। ইমেজ যদি আমি চাই একটা আন্ডারলাইন অ্যাড করতে, সেটাও কিন্তু পসিবল। ফর এক্সাম্পল আমি চাচ্ছি এই লেখাটার আন্ডার একটা পারফেক্ট আন্ডারলাইন তৈরি হবে, বুঝেন? তাহলে তাহলে কি করা উচিত? তাহলে আমার এই লেখাটাকে পিক করা উচিত, পিক করে এটার মধ্যে একটা স্প্যান দেওয়া উচিত, তাহলে পারফেক্টলি করা যাবে, নাহলে কিন্তু পারফেক্টলি করতে পারবেন না। এখন বলতে পারি এই যে হেডিং এর মধ্যে স্প্যানটা আছে, ঠিক আছে, এটাকে আমি বলতে চাচ্ছি যে বিফোর বা আফটার একটা দিয়ে করতে পারে। পজিশন, আচ্ছা কন্টেন্ট দিতে হবে, কাজ করবে না, যে কন্টেন্ট কিছুই থাকবে না ভিতরে। টেস্ট করতে পারেন কন্টেন্ট দিয়ে অ্যাড হয় কিনা, টেস্ট, টেস্ট অ্যাড হচ্ছে, তারপর পারফেক্টলি কাজ করতেছে। এরপর এখানে যা আছে এটা ধরে বসাই দিলাম। আমি আচ্ছা আবার করে দেখাই, দিলাম পজিশন অ্যাবসোলুট, এরপর হচ্ছে টপ থেকে 0, বটম থেকে আচ্ছা টপ থেকে 0, লেফট থেকে 0 দিয়ে দিই আপাতত। আর হচ্ছে একটা কাজ করি, ব্যাকগ্রাউন্ড কালার রেড দিয়ে দিই। আর উইথ হাইট দিতে হবে, উইথ বললাম হচ্ছে আপাতত 100%, আর হাইট হচ্ছে 10 পিক্সেল, যেহেতু আমি এটা আন্ডারলাইন বানাচ্ছি। 10 পিক্সেল অ্যাড হয়েছে। বাট এটা পুরো স্ক্রিন জুড়ে ছড়াই গেছে না, কারণ কি? এটা ফিক্স করে দেওয়া নাই। তো আমরা এটাকে বলতে হবে যে যেটা স্প্যানটা আছে, স্প্যানের অলওয়েজ পজিশন রিলেটিভ থাকবে। এই দেখেন, এখন এটা ওই লেখাটার আন্ডারে উপরে চলে গেছে, বাট আমি যেখানে নিচে থাকবে, তাহলে বলতে পারি বটম থেকে 0। এই তো। আর দেখেন এখন উইথ 100% দিয়েছি না, পারফেক্টলি কিন্তু সে নিয়ে নিছে। আমরা একটু উপরে চাই, তাহলে হয়তো বটম থেকে 10 পিক্সেল অ্যাড করলে মোটামুটি কাজ করবে। আর এটা জেড ইন্ডেক্স -1 দিয়ে দিই। এই তো, ঠিক আছে। তো এখন এটাকে আছে আমরা নিজের মতো করে নাড়াচাড়া করে অনেক কিছুই করে ফেলতে পারি। হাইট একটু বাড়াই দিই। এখন যদি কালার দিতে চাই, কালার যদি অন্য কালার দিতে চাই, ব্লু কালার দিতে চাই, ওকে, তো এখন হয়তো বা এটাকে বটম থেকে 0 করে দিতে পারি, এত উপরেও যাবে না। এই তো, বুঝতে পারছি। সেটা হইতে পারে ইমেজ, সেটা হইতে পারে একটা সার্কেল, সেটা হইতে পারে একটা যে কোনো কিছু। আপনার যদি চান এভাবে জিনিসগুলোকে অ্যাড করতে পারেন বিফোর আফটার দিয়ে, যেটা প্রায় সময় বিভিন্ন ওয়েবসাইটে অ্যাড করতে পারেন বা আমরা ইউজ করে থাকি। ওকে, ব্যাকগ্রাউন্ড জিনিসটা কিন্তু আমরা অলরেডি কভার করছি ইমেজ দিয়ে। এখন যদি কোয়েশ্চেন ব্যাকগ্রাউন্ড কভার কি, তাহলে তো সমস্যা। ব্যাকগ্রাউন্ড সাইজ ইউজ করছি, কভার তো ইউজ করে দেন। ওকে, কন্টেন্ট কি করে? কন্টেন্ট জাস্ট হচ্ছে অর্ধেক সাইজটা নিবে, মানে যতটুকু পারে। আর কভার পারফেক্টলি বসে যাবে। এই দেখেন, সার্কেলিং পুরোটা নেয় নাই কিন্তু, তোর উইথ হাইট অনুযায়ী নিয়ে নিচ্ছে, আর কভার দিলে পারফেক্টলি বসে যাবে। এই তো। সো এইটার একটা আমরা ফিগমা একটা ফাইল দিব, ওইখানে এই যে এলিমেন্ট গুলা বসাচ্ছি আমরা অ্যাবসলিউট করে করে, ঠিক আছে। আমরা যদি যাই, দেখেন এটা কিন্তু মানে স্ক্রিনের সাথে বসতেছিল।
ওকে, হয়তো এখানে চলে গেছে, আমার আমার রেসপন্সিবিলিটি ফিক্স করে নিতে হবে, কারণ কিছু কিছু জিনিস আছে আমার রেসপন্সিবিলিটি ধরে ফিক্স করে নিতে হবে, এটা বাইরে চলে গেছে। ওকে, বাট জিনিসগুলো আসলে বুঝতে পারছেন তো, এটা একটা অ্যাসাইনমেন্ট থাকবে যে আমাদের এখানে কিছু এলিমেন্ট, এই কোণে কিছু এলিমেন্ট, উপরে কিছু এলিমেন্ট দিয়ে অ্যাসাইনমেন্ট দেওয়া আছে, সেগুলোকে আপনাদের এইভাবে এই সুডো এলিমেন্ট দিয়ে হ্যান্ডেল করতে হবে বিষয়গুলোকে। শুধু এখানে না, এটা অনেকগুলো ওয়েবসাইট দেখবেন, কারেন্ট ওয়েবসাইট, যে এখানে কিছু নতুন জিনিস আছে, এই কোণে কিছু একটা পড়ে আছে, ঠিক আছে, ওগুলো অ্যাড কিভাবে করবেন, সুডো ক্লাস সুডো এলিমেন্ট দিয়ে করতে হবে, অথবা পজিশন অ্যাপ সুডো দিয়ে এগুলো করতে পারেন। তো রিয়েল লাইফ সিনারি অনেকগুলো সামনে আসবে, বাট আমি আপনাদের এক্সাম্পল দিয়ে বুঝাই দিলাম। সেম ভাবে যদি কেউ ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করতে চান, ওইটাও কিন্তু সেম কাহিনী করবে। আমি দেখাই দিই। ধরেন আমি এই র্যাপার যেটা আছে, র্যাপার যে সেকেন্ডটা আছে, আচ্ছা র্যাপারটি হয়তো কষ্ট না করে র্যাপার এটাকে একটা নাম দিয়ে ফেলি। ধরেন এটা হচ্ছে সেকশন, বা এটাকে আমি বলতে পারি, আচ্ছা সেকশন বলেছি, সমস্যা, ডট সেকশন, ঠিক আছে। এই ডট যে সেকশন মানে যে পরের যে সেকশনটা, এটা এই ডট যে সেকশনটা আছে, এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেখি এটা হয় কিনা। হ্যাঁ, এই যে পাইছি। এখন আমি চাচ্ছি এই যে সেকশনটা আছে না, যেটা মোটামুটি উইথ কত, বেশি নেই, এখানে দেওয়াই আছে অলরেডি, অনেক ছোট করে রাখছি, উইথ মাত্র 900 পিক্সেল। আচ্ছা হোক, আমি চাচ্ছি এটার ব্যাকগ্রাউন্ডে ইমেজ অ্যাড করতে। তো তার একটা কন্টেন্ট অ্যাড করে ফেলি। কি অ্যাড করে কন্টেন্ট দিব, একটা হেডিং দিয়ে দিই, বাটন দিয়ে দিই, লরেন 10, আর হচ্ছে একটা বাটন অ্যাড করি, ওকে, বাটন লার্ন মোর, ওকে, দুইটা বিষয় এখানে আছে। আচ্ছা, তো আমি চাচ্ছি সেকশনকে ধরে বললাম ডিসপ্লে ফ্লেক্স, আর জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার। আচ্ছা এটা ফ্লেক্স তো, আচ্ছা ফ্লেক্স ডিরেকশন কলাম হবে, ওকে, আর টেক্সট অ্যালাইন সেন্টার দিতে হবে, ওকে। আচ্ছা, তো বাটনের সাইজটা আমরা চেঞ্জ করতে পারি। আচ্ছা ডট বাটন যেটা আছে, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, প্যাডিং দিয়ে ফেলি 20 পিক্সেল, আর কালার ব্ল্যাক, ওকে। ডট বাটন না, শুধু বাটন। আচ্ছা এটা আবার দেখতে ওয়েট বর্ডার নাম দিয়ে দিই, ওকে। আচ্ছা প্যাডিং 20 পিক্সেল, 30 পিক্সেল। আচ্ছা ফন্ট সাইজ একটু বড় করে দিই, 20 পিক্সেল, এই যে, হ্যালো। সো এখন আমি চাচ্ছি এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে, জাস্ট এই সেকশনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে, ঠিক আছে, সাথে আবার কি একটা ওভারলে দিব, ঠিক আছে, মানে আমি সেম টাইমে ব্যাকগ্রাউন্ড ওভারলেও দিব, আবার কি ইমেজও অ্যাড করবো। দুইটা কিভাবে কাজ করবো, আমরা ইমেজ কিন্তু দিতে জানি, কিভাবে ইমেজ দিতে জানি। ধরেন আপনি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করবেন, দুই ভাবে করা যায়, হয়তো আগে এটাতে ইমেজ দিবেন, নাহলে ওইটাতে ওভারলে দিবেন। ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করলাম, ইউআরএল, এটা আমরা একটু আগে করলাম। কোথায় গেল, এই ধরেন আমি এটা কপি করে ফেলি, এই করলাম, এই হয়ে গেছে, পারফেক্টলি বসে গেছে। এখন আপনি চাচ্ছেন এর উপর আবার ওভারলে দিতে, এটা আমি কিভাবে দিব, তাই না? তো দুইটা ওইটা করা যায়, একটা হচ্ছে ইমেজটা আগে, বা হচ্ছে কালারটা আগে ইমেজটা পরে, দুইটা ওইটা করা যায়, বাট করা যায়। তো আমি চাচ্ছি এখন এটার উপর একটা ওভারলে দিতে, তো কিভাবে দিব ট্রাই করে দেখি, চলে পারে কিনা। তো সেকশনকে ধরে আফটার, ঠিক আছে, আফটার ও বিফোর একটা দিলেই হবে। বিফোর দিয়ে বললাম যে উইথ পুরো 100%, হাইট হবে পুরো 100%, অবশ্যই কন্টেন্ট দিতে হবে, নাহলে কাজ করবে না। যে কন্টেন্ট দিয়ে ধরেন দিলেন টেস্ট, এই দেখেন টেস্ট লেখা চলে আসে, দেখছেন, টেস্ট উপরে লেখা চলে আসছে। আচ্ছা তো কন্টেন্ট থাকবে কিছুই না, ব্যাকগ্রাউন্ড কালার দিব হচ্ছে রেড, জাস্ট বোঝানোর জন্য, হয়ে গেছে। আচ্ছা পুরাপুরি কিন্তু আসে নাই, কারণ হচ্ছে পজিশন সেট করি নাই, পজিশন অ্যাবসোলুট। আচ্ছা পুরো স্ক্রিন জুড়ে ছড়াই গেছে, তো এটাকে ফিক্স করার জন্য কি করতে হবে, ওই সেকশনকে বলতে হবে পজিশন রিলেটিভ, এই যে এখন এর মধ্যে ফিট হয়ে গেছে, ক্লিয়ার। এখন আমি চাচ্ছি এটাকে একদম উপরে চলে গেছে, তো তো আমরা চাচ্ছি এটা যাতে নিচে থেকে, তো জেড ইন্ডেক্স আপাতত -1 দিয়ে দিই। আচ্ছা তো এখানে একটা ইন্ডেক্স সেট করা উচিত, জেড ইন্ডেক্স আপাতত 1, এই তো পাইছি। আচ্ছা তো এখন জাস্ট আমি এই কালারটাকে ট্রান্সপারেন্সি কমাই দিব, এই দেখেন,
এই দেখেন এটা দেখছেন ওভারলে তৈরি হয়ে গেছে একটা সুন্দর। বুঝতে পারছি আমরা কিভাবে ওভারলে তৈরি করছি। এখন কিন্তু ওভারলে তৈরি হয়ে গেছে, এটা কালারটা চেঞ্জ করে বললাম টেক্সট কালার বা সাদা করে দিব, কালার হোয়াইট বানিয়ে দিই সবগুলো। এই তো, এটা সুন্দর ওভারলে কিন্তু তৈরি হয়ে গেছে, নিচে কিন্তু দোষ তাই না? তো এখন যদি যে কোনো টাইপের ওভারলে আপনি দিতে চান, ব্ল্যাক এর মধ্যে হোক বা জের মধ্যে হোক, ওভারলে তৈরি হয়ে গেছে। ওকে, সবাই কি বুঝতে পারছি জিনিসটা কিভাবে কাজ করতে হচ্ছে? কন্টেন্ট না দিলে কিন্তু কাজ করবে না, আমি কন্টেন্ট না দেই দেখেন কাজ কিন্তু করতেছে না। কন্টেন্ট অবশ্যই দিতে হবে, যে আমি কিছু একটা বসাচ্ছি সেটা খালি হোক ভরা হোক, যদি বলি যে টেস্ট, টেস্টটা কিন্তু উপরে চলে আসছে দেখছেন। তো কন্টেন্ট আমার খালি থাকবে বাট কন্টেন্ট থাকবে। এই প্রপার্টি না ইউজ করলে এই সুডো এলিমেন্ট গুলো কাজ করবে না। এখন যদি লিনিয়ার দিতে চাই তাহলে কিভাবে করবো? লিখবো হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট, লিখে সার্চ করবেন, গুগল করবেন, এই যে সিএসএস লিনিয়ার লিখে সার্চ করি, এই যে সিএসএস গ্রেডিয়েন্ট, এটা দরকার না, এই যে সিএসএস গ্রেডিয়েন্ট ডট আইও ক্লিক করবেন। পাইছি, এখানে এসে আমি গ্রেডিয়েন্ট তৈরি করবো, চলেন। আচ্ছা, সেখানে তিনটা আসছে, আমার তিনটা দরকার নাই, এখানে তিনটা দিয়ে করতে হবে, এভাবে নাড়াচাড়া করলে কালারটা রিমুভ করে দিই, এখান থেকে রিমুভ করতে হবে। এই যে দেখছেন কালার নাড়াচাড়া করতে পারতেছেন, অ্যাঙ্গেলও চেঞ্জ করতে পারবেন এখান থেকে, যে অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে গেছে দেখছেন, এই যে অ্যাঙ্গেল চেঞ্জ করতে হবে। আচ্ছা, এই যে এভাবে অ্যাঙ্গেল কালারটা সব চেঞ্জ করতে পারবেন, বুঝতে পারছেন? আচ্ছা, তো আমি এভাবে দিয়ে দিলাম আপাতত। আচ্ছা, এই কালারটা আমি একটু ডার্ক, যেটা ব্ল্যাক কালার সেটাকে ধরে বললাম এটা হচ্ছে একটু ব্লু টাইপের থাকবে, এটাকে ব্লু টাইপের, হালকা ব্লু টাইপের থাকবে দেখেন, তিনটা কালার এখানে বসে গেছে। আর মাঝখানে যে কালারটা এটা একটু লাইট কালার থাকবে, তো এটাকে আমি একটু লাইট বানাই দিই। তো অনেকটা কালারটা এভাবে পেয়ে গেছে, ঠিক আছে। যদি আপনি দুইটা কালারের চান তাহলে এটা রিমুভ করে দেন, তাহলে দুইটা কালারের মধ্যে গ্রেডিয়েন্ট তৈরি হয়ে গেল। তো আমি ডার্ক কালার করে দিই এটাকে, আর যেটা এক নম্বরে ছিল সেটা লাইট কালার দিয়ে দিব হালকা। এই তো, এখন এই দুইটা কালারের মধ্যে আমি চাচ্ছি জিনিসটাকে বসাই দিতে, কোথায় বসাইতে, এখান থেকে আসি, এখানে ধরে জাস্ট ঘরটা বসাই দিব, that's it। চলে আসছে। এখন অপাসিটি যদি কমাইতে চান তাহলে এখান থেকে ধরে মাউসটা নিবেন, নিয়ে এখান থেকে ট্রান্সপারেন্সি কমাই দিবেন, এই তো এভাবে হালকা কমাবেন যতটুকু কমাইতে পারেন। এই যে এখন কিন্তু ইমেজগুলো দেখা যাচ্ছে। ওকে, যে এটা হলো ট্রান্সপারেন্সি ভ্যালু আর কি, 0.7 0.67। ওকে, এখন আমি এটা বাড়াই দিই, 0.8 থাকবে সামথিং, আর একটু ডার্ক হবে, 0.9 থাকবে, তাহলে আর একটু কম দেখা যাবে, ভিজিবল থাকবে, বাট পারফেক্টলি কিন্তু এখন একটা ইমেজ ওভারলে দুইটাই তৈরি হয়ে গেলো, ইভেন উইথ লিনিয়ার গ্রেডিয়েন্ট। ওকে, লিনিয়ার গ্রেডিয়েন্ট কিছুই না, জাস্ট লিখতে লিনিয়ার গ্রেডিয়েন্ট, বলতে হয় কত ডিগ্রি ঘুরবে, যদি বলি কিনা 90 ডিগ্রি ঘুরবে তাহলে 90 ডিগ্রি, এই যে 90, 120 ডিগ্রি, 120 ডিগ্রি ঘুরলো, ঠিক আছে, 60 ডিগ্রি দিলেন, 60 ডিগ্রি ঘুরে গেল, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে আরেকটা বিষয়। আচ্ছা, তো এইভাবে আমরা বিভিন্ন টাইপের কি বিষয় আমরা অ্যাড করতে পারি। ওকে, আচ্ছা, তো এখান থেকে শেষ তা না, আমরা সামনে আরো প্রজেক্ট করতে করতে আরো অনেক নতুন জিনিস অ্যাড হবে, ঠিক আছে, ওভার ইন্টারাকশন, অ্যানিমেশন, আরো অনেক কিছু শিখবো সামনে। বাট আপাতত একটা কমন আইডিয়া নেওয়া যে আমরা এরকম কিছু চাইলেও কি করতে পারি। সবাই কি বুঝতে পারছি যে সুডো ক্লাস এলিমেন্টের মেইনলি কাজ কি? ঠিক আছে, তো এইভাবে আমরা জিনিসগুলো করতে পারবো। এরকম আরো অনেক কিছুই করা পসিবল, বাট ম্যাক্সিমাম কাজ এভাবে করা হয়। তো এটা খুবই ইম্পর্টেন্ট, যদি আমরা না জানি তাহলে মডার্ন অনেক ডিজাইনই করতে পারবো না। আর সবগুলো মুখস্থের কিছু নাই যে সব যে মনে থাকবে এমনটা না, অনেক কিছু ভুলে যাবেন, ওইটা আমরা ডকুমেন্টেশন দেখি আবার কাভার হয়ে যায় আসলে। তো এটার একটা ছোট্ট প্রজেক্ট আমরা বেসিক্যালি আমি দিব আপনাদের, ফিগমা দিব, খুবই সিম্পল একটা জিনিস। তো এখানে জাস্ট কয়েকটা জিনিস ইমপ্লিমেন্ট করতে হবে আর কি, এটা দেখলে বুঝবে। ওকে, আচ্ছা, নেক্সট আমরা আসছি, সেটা হচ্ছে সিএসএস অ্যানিমেশনস গুলা। আমি লাস্টের টেমপ্লেটটা ওপেন করি, খুবই একটা মজার জিনিস দেখাবো। এই যে এটা তুমি ওপেন করি, লাস্টে যেটা বানাইছি আমরা লাস্ট ক্লাসে, আচ্ছা এটাও না, এটার আগে একটা লেআউট বানানো হয়েছিল মনে হয়। আচ্ছা, খুব উইয়ার্ড একটা ডিজাইন করা হয়েছিল এই যেটা, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমি চাচ্ছি যে এটার মধ্যে অ্যানিমেশন অ্যাড করতে, এটা কোনটা, এটার ক্লাস 6, ঠিক আছে। এই যে এখন অ্যানিমেশন আমি আগে একটু ইজি ভাবে দেখাই দিব,
ঠিক আছে, আজকে একটু ইজি ওয়েতে দেখা যাবে কিভাবে আমরা ইজি ওয়েতে অ্যানিমেশন অ্যাড করতে পারি। তো এটার জন্য একটা লাইব্রেরি আছে, নাম হচ্ছে এওএস। ঠিক আছে, ওকে, এই যে এওএস অ্যানিমেট অন স্ক্রল লাইব্রেরি। ওকে, এই যে দেখছেন অ্যানিমেশন তৈরি হচ্ছে যে স্ক্রল করলে, পাইছি। আচ্ছা, তো এরকম অনেক টাইপের অ্যানিমেশন আমরা অ্যাড করতে পারি। তো কিভাবে অ্যাড করবো, একদম লাস্টে চলে যাব। যাওয়ার পরে দুটো জিনিস করতে হবে, একটা হচ্ছে সিএসএস লিঙ্কটা বসাইতে হবে। কপি করলাম, যে প্রতিটা চাচ্ছেন সেই প্রতিটিকে বসাবেন, বসাইলাম। এরপর জাভা স্ক্রিপ্ট লিঙ্কটা বসাইতে হবে, লাস্টে গিয়ে বডির ঠিক আগে বসাই দিবেন। এইচটিএমএল না, বডির ঠিক আগে। ওকে, বসাইলাম। এরপর স্ক্রিপ্ট একটা বসাবেন, এই যে, এই হবে, ডান। আর কিছু করতে হবে না। করার পর এখন আপনি চাচ্ছেন যে এটার মধ্যে অ্যানিমেশন দিতে, তো কিভাবে দিবেন, যে ফেড আপ, ফেড ডাউন, ফেড রাইট। তা আমি বললাম ধরেন ফেড ডাউনটা দিব হচ্ছে ওই হেডারের মধ্যে। তো কিছু না, ডেটা একটা অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে, ওই অ্যাট্রিবিউট অ্যাড করলে কাজ হয়ে যাবে। তো আমি কি করলাম, আমার হেডারে গিয়ে চেষ্টা করলাম, একদম হেডারের মধ্যে প্রথম যে ডিফটা আছে ওইটার মধ্যে দিলাম ডেটা ওয়েস ফেড ডাউন, দিলাম সেভ, রিলোড দিলাম। এই দেখেন, দেখছেন কাজ করতেছে যে। আচ্ছা, তো এই সেম ভাবে এইগুলো তো গিয়েও অ্যাড করবো কোথায়, এই ধরেন এই হিরো হিরো কন্টেন্টে গিয়ে অ্যাড করবো, যে ফেড লেফট, আচ্ছা ফেড রাইট হবে। আমি ডিউরেশন দেখাই দিচ্ছি একটু পরে। ফেড রাইট, স্পেলিং ভুল লিখছি, আর এটা হচ্ছে ফেড লেফট। দেখছেন, রিলোড দিলে দেখেন দ্রুত অ্যানিমেশন হচ্ছে, খুব দ্রুত হচ্ছে। আমরা ডিউরেশন চাইলে চেঞ্জ করতে পারবো। আচ্ছা, ডিউরেশন চেঞ্জ করে এখানে বলে দিছে, দেখেন আপনার যেটা লাগবে, যে ফেড আপ রাইট হোক, ফেড আপ লেফট হোক, সব লেখা বলা আছে। ফেড ডাউন রাইট, ফেড ডাউন লেফট, ফ্লিপ লেফট, দেখছেন সবগুলো দেওয়া আছে, ফ্লিপ রাইট, ফ্লিপ আপ, জুম ইন। এখন যদি অ্যানিমেশন কন্ট্রোল করতে চাই, তাহলে বলা আছে ডিউরেশন গুলা, এই যে। ওকে, আচ্ছা, একটা এখানে ইনিশিয়ালাইজ অ্যানিমেশন দেওয়া আছে, দেওয়া নাই আপাতত, গিটার থ্রটল ডিউরেশন এই পাইছি। ওকে, আমরা ডিউরেশন সেট করতে পারি। ওকে, তো আমি বললাম এটার ইনিশিয়াল ডিউরেশন হচ্ছে 400 মিলি সেকেন্ড। এখন যদি রিলোড দেই, চার, আমি একটু 1000 বানাইছি, ঠিক আছে, এটা মিলি সেকেন্ড, তাহলে 1 সেকেন্ড হবে আর কি। এখন সবগুলো 1 সেকেন্ড ধরে কাজ করবে, দেখছেন। আমি একবারে করে ফেলছি। তো এটা এখানে পারফেক্টলি আসলে ওভাবে দেওয়া অনেক গিটহাবে দেওয়া আছে, যদি চান আপনি প্রত্যেকটা আলাদা আলাদা করে অ্যাড করবেন। ফর এক্সাম্পল এ হবে যে ডেটা ওএস ডিউরেশন ধরে ধরে অ্যাড করতে হবে, এই যে হবে প্রত্যেকটা। এখন প্রত্যেকটা ধরে ধরে অ্যাড করা দরকার নাই, আমি একবার যদি করতে পারি। ফর এক্সাম্পল আমি এখানে বললাম ডেটা ওএস ডিউরেশন 3000, মানে 3 সেকেন্ড। 3000 মানে কি 3 সেকেন্ড, দেখেন 3 সেকেন্ড পরে এটা আস্তে আস্তে লোড নিচ্ছে, 3 সেকেন্ড ধরে। ওকে, তো আপনি যদি একবারে চান যে সবগুলা সেম ভাবে কাজ করবে, তাহলে এখানে না দিয়ে সুন্দর মতো এখানে একটা অবজেক্টিভ ভিতরে তৈরি করবে, যে কার্লি ব্রেসিস, দেখছেন, বলতে হবে ডিউরেশন 1000 মানে 1 সেকেন্ড, 2000 দিলে 2 সেকেন্ড, এই তো। ওকে, তুমি 1 সেকেন্ড দিয়ে দিলাম, 1000 মানে হচ্ছে 1 সেকেন্ড, না 1000 মিলি সেকেন্ড আর 1 সেকেন্ড। তো এভাবে কি আমরা অ্যানিমেশন অ্যাড করতে পারি। ওকে, ইজিং আমি দিলাম না, আপনারা চাইলে এখান থেকে ইজিং ইজ আউট এগুলো দিতে পারেন, কিন্তু সামনে আমি দেখাবো আপাতত। এখানে এই ডিউরেশনটা মোর দেন এনাফ। আচ্ছা, তো এখন ধর আমি এগুলোতে আমি অ্যাড করবো, তাহলে কিভাবে অ্যাড করবো, ধরেন এগুলো আমি ফেড আপ বা কিছু একটা ইউজ করবো। যেমন এখানে কি আছে দেখি তো, ফেড আপ আছে, আর হচ্ছে আমার এখানে ফ্লিপ লেফট, ফেড আপ, ফেড ডাউন, ফেড আপ কি আছে, ফেড আপ, ফেড আপ, অফসেট, ফ্লিপ কোথায় গেল, জুম ইন দিয়ে দিই, ঠিক আছে। জুম ইনের সুন্দর আছে, জুম ইন আউট, জুম আউট, জুম আউট প্লাস, এটা পাইছি জুম ইন। ওকে, জুম ইন ডাউন। ওকে, তো আমি জুম ইন ডাউন দিয়ে দিলাম। ওকে, যতগুলো আমার আপনার সার্ভিস আছে প্লাস জুম ইন ডাউন দিয়ে দিলাম। তো সার্ভিসের মধ্যে এই যে যতগুলো সার্ভিস আছে আমার, জুম ইন ডাউন দিলাম। তো এখন যদি আমি যাই, দেখেন স্ক্রলে কাজ করবে, খুব সুন্দর করে কাজ করবে। রিলোড দেই, অ্যানিমেশন নিয়ে নিল, তাই না। এখন স্ক্রল করি, এই দেখেন
বুঝতে বিষয়টা? ওকে, জুম ইন ডাউন হয়েছে, জুম ইন দিয়ে দিই। সবগুলো জুম ইন দেওয়া উচিত আসলে। তাহলে জাস্ট এটা কপি করবেন, কন্ট্রোল দিয়ে সিলেক্ট করবেন, ডি দিয়ে সিলেক্ট করে, আচ্ছা এটা জাস্ট কপি করে দিই। জুম ইন সেভ দিবেন, এই যে পারফেক্টলি কাজ করতেছে। ওকে, বিষয়টা হচ্ছে কি জানেন, আমি স্ক্রল করলে এরপর কাজ করবে, এটা হলো মজার বিষয়। স্ক্রল করতেছি, তারপর এই কাজ করতেছে। ওকে, তো আমরা এইভাবে কি পুরো ওয়েবসাইটে অ্যানিমেশন অ্যাড করতে পারি। আমি কি বুঝতে পারছি? তো এখানে কোনটা লাগবে আপনাদের সঙ্গে দেখে নিবেন, জাস্ট এটা বসাই দিন, যেটা ওয়েব বসাই দিবেন, তাহলে কাজ করবে। জুম ইন আপ আছে, জুম ইন ডাউন আছে, জুম ইন লেফট আছে, তখন যেটা ভালো লাগে এটা ইউজ করতে পারেন, বাট একটা ফ্লেক্সিবল অ্যানিমেশন রাখাটা বেটার আর কি। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, হোভারে কিভাবে আমরা জুম করবো তাই তো? আচ্ছা, সেটা আমরা এখন দেখবো, যে সিএসএস ট্রান্সফর্ম নামে কিছু একটা আছে, যেটা আমরা একটু পরে বুঝবো। তো সেটা একটু আমরা ছোট্ট করে দেখে নিই। তো এটা গেলে হচ্ছে কি, যদি কেউ শর্টকাটে একটা ওয়েবসাইট অ্যানিমেশন চান, স্ক্রল অ্যানিমেশন, স্ক্রল করলে অ্যানিমেশন হবে, তাহলে কি এই আমরা এওএস লাইব্রেরিটা ইউজ করবো, খুব ইজিলি অ্যানিমেশন গুলো সেট আপ করতে পারবো। ওকে, আচ্ছা, তো এটা একটু সবাই ট্রায়াল দিবেন, আর প্রজেক্টে ইউজ করা শুরু করতে পারেন। এটা খুবই একটা পাওয়ারফুল অ্যানিমেশন লাইব্রেরি, যেটা আমাদের অনেকগুলো কাজ সহজ করে দেয়। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তো এখন আমরা কি বাকি আছে আমাদের ক্ষেত্রে, আমরা অ্যানিমেশন দেখছি, বাট হচ্ছে অন্য অন্যভাবে, মানে লাইব্রেরি ইউজ করি, নিজেরা কাস্টম বানাই নাই। Okay? তো কাস্টম কিভাবে বানাবো, আমরা কি কি শিখছি। এই যে আচ্ছা, আমাদের যদি ক্লাসে চলে যাই, এই যে CSS পজিশন এখানে চেঞ্জ করতেছি, যেখানে মনে আছে কোন, এই যে পজিশন গুলো দেখে ফেলছি, সুডো ক্লাস এলিমেন্ট গুলো কিভাবে কাজ করে সেটাও দেখে ফেলছি। আচ্ছা, এখন বাকি হচ্ছে আমরা কাস্টম অ্যানিমেশন কিভাবে বানাবো, ট্রানজিশন কিভাবে কাজ করে, আর ট্রান্সফর্মস কিভাবে কাজ করে, এগুলো সবগুলো হচ্ছে রিলেটেড। আচ্ছা, রিলেটেড বলার রিজনটা আছে হচ্ছে, কারণ একটার সাথে একটা না করলে আপনি বুঝবেন না অনেক কিছু। আচ্ছা, ওকে, তো আমরা আমাদের এই একটা প্রজেক্ট বানাই ফেলি, নাম দিতে পারি হচ্ছে নিউ ফাইল। এটাকে আমরা বলতে পারি, আগে দেখতে পারি ট্রান্সফর্মস কিভাবে কাজ করে। আচ্ছা, ট্রান্সফর্ম দেখলে ট্রানজিশন আমরা এমনি পাবো, ঠিক আছে, যে ট্রান্সফর্ম, ওকে, এইচটিএমএল। ওকে, তো এখানে আসার পরে একটা অপশন পেয়ে যাবেন যে সিএসএস ট্রান্সফর্মস নামে। ওকে, এখানে অনেক সুন্দর সুন্দর বিষয় আছে, এটা দেখি এখানে কোথায় আছে। 2D ট্রান্সফর্মস, 3D ট্রান্সফর্মস, ওকে, এর মধ্যে আবার ট্রানজিশন আছে। ওকে, তো 2D টা আমরা একটু দেখি সবার আগে। তো এখানে দেখেন যে ট্রান্সলেট, রোটেট, স্কেল আপ, স্কেল ওয়াই, স্কিউ, এগুলো কি জিনিস। ওকে, তো এগুলো আমরা একটু এখন বোঝার ট্রাই করি। আমরা পজিশন অ্যাবসোলুট শিখছি মাত্র, তাই না, মাত্রই কিন্তু আমরা পজিশন গুলো বুঝলাম। তো এটার সাথে তোমার কনফিউশনে পড়ে গিয়ে এটা মিলাই ফেললাম। পজিশন অ্যাবসোলুট আর ট্রান্সলেট কিন্তু দুইটা দুইভাবে কাজ করে, আমি আগে থেকে বলে রাখলাম। ওটা এক্সাম্পল দিই, দেখেন আমি একটা স্টাইল ট্যাগ নিলাম, ভালো কথা। এর ভিতরে আমি একটা নিলাম ডিভ, ডিভ এর নাম দিলাম হচ্ছে ক্লাস র্যাপার বা কন্টেইনার। ওকে, এর ভিতরে আছে একটা কি বক্স। আচ্ছা, বক্সের মধ্যে লেখা আছে যে হেডিং এইচ লরেম, আচ্ছা H2 দিয়ে দিই, লরেম হচ্ছে 10। আচ্ছা, এমন কিছু একটা আছে, ভালো কথা। তো এখন এই যে বক্সটা আছে, বক্সের ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আমার একটু অ্যান্টিক হোয়াইট দিয়ে দিলাম। আর আমার যে কন্টেনার আছে এটার একটা হাইট দিয়ে দিলাম, হাইট 500 পিক্সেল। কন্টেইনার কি হলো, ব্যাকগ্রাউন্ড কালার দিই না, সরি। তো ব্যাকগ্রাউন্ড কালার আমি দিলাম হচ্ছে পেজ নামে কিছু একটা, এই, ঠিক আছে, ফাইন। এখন আমি চাচ্ছি এই বক্স এলিমেন্টকে মুভ করাইতে। এবার একটু মুভ করলাম না আমরা পজিশন দিয়ে, না, আমরা এখন অন্য একটা ওয়েতে মুভ করাতে যাচ্ছি। ফর এক্সাম্পল,
সিএসএস যদি আমরা চাই যে ট্রান্সফর্ম ট্রান্সলেট, সো ট্রান্সফর্ম হচ্ছে একটা সিএসএস প্রপার্টি, এর মধ্যে ট্রান্সলেট স্কেল অনেকগুলো প্রপার্টি আছে যেটা আমরা এখানে দেখতে পারি, ট্রান্সলেট স্কেল রোটেট অনেক কিছু আছে। তো এখন যদি আমি চাই যে ট্রান্সলেট 40, আচ্ছা এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে এক্স একটা হচ্ছে ওয়াই। তো এক্স কি জিনিস আর ওয়াই কি জিনিস সেটা একটু আমরা দেখি। সো সাধারণত এক্স হচ্ছে আমাদের, কালার চেঞ্জ করা যাচ্ছে না কেন দেখি, আচ্ছা সো কালারটা আচ্ছা রেডি থাকুক এটা। সো আমি যদি গ্রাফ চিন্তা করি, ঠিক আছে, গ্রাফে কি হয়, এটা হচ্ছে ওয়াই এক্সিস, এটা হচ্ছে এক্স এক্সিস, ঠিক আছে। এক্স কিভাবে কাজ করে, এক্স কাজ করে লেফট টু রাইট, ঠিক আছে। ওয়াই কিভাবে কাজ করে, ওয়াই কাজ করে টপ টু বটম, ওকে। ওয়াই কাজ করে যে টপ টু বটম, এক্স কাজ করে লেফট টু রাইট, দ্যাটস ইট, এটা খালি বুঝেন। সো এক্স কিভাবে কাজ করে, এক্স কাজ করে লেফট টু রাইট, ওয়াই কাজ করে টপ টু বটম, ওকে। আচ্ছা এখন ফ্যাক্ট হচ্ছে আমি এটাকে মুভ করাবো উপর থেকে নিচে, তো উপর থেকে নিচে গিয়ে মুভ করায় ওয়াই দিয়ে, দিলাম কি ট্রান্সলেট ওয়াই, দিলাম 40 পিক্সেল, দেখেন এটা 40 পিক্সেল নিচে নেমে আসছে। যদি মাইনাস দেই তাহলে 40 পিক্সেল উপরে চলে গেছে। সো ট্রান্সলেট দিলে যেটা হয়, এটা কিন্তু পজিশন অ্যাবসলিউটের মতো না যে ছড়াই ছিটাই গেল জায়গা ছেড়ে দে, না, এটা তার জায়গাটা রেখে দিবে, বরঞ্চ নিচে সরে আসবে। একটা এক্সাম্পল দেই, এটা নিচে আরেকটা আছে, এই বক্স গুলো না, বক্সের মধ্যে যে H2 আছে ওইটাকে ধরে করলাম। আচ্ছা H2 তো দুইটা আছে, কাজ করি, এটা একটা ক্লাস দিয়ে ফেলি, ক্লাস এরি, এই তো। তো দেখেন আমার এখানে যেটা হয়েছে, ওই উপরটা কি উপরে চলে গেছে, বা 40 নিচে নামাই দিই, দেখেন বা 40 পিক্সেল 90 পিক্সেল নামাই দিলাম, নিচে নেমে গেছে। কিন্তু এমনটা কি হয়েছে যে এটা নিচে নামার কারণে এটা উপরে চলে গেছে, এমন কিন্তু কিছু হয় নাই। আচ্ছা তো তো যদি এমন কি হইতো, যদি আমি এটা বলতাম যে পজিশন অ্যাবসোলুট, আবার ডিফারেন্সটা বুঝেন, টপ বটম থেকে 0, ডিফারেন্সটা বুঝতেছেন। আমি যখন পজিশন দিচ্ছি তার মানে সে পজিশন ছেড়ে দিচ্ছে, যার কারণে উপরে পজিশন খালি, তার নিচেরটা উপরে চলে গেছে, আর এটা একদম বটমে চলে আসছে, তাই না। বাট রিলেটিভ দিয়ে দিই যে পজিশন রিলেটিভ, বা ট্রান্সলেট দিলে কি হচ্ছে, জায়গা কিন্তু সে ছাড়তেছে না। দেখেন আমি অ্যাবসলিউট অফ করে দিই, এখন দুইটা দুইটার মতো আছে, এই তো। এই যে যেটা কালার করা, আর একটু বেটার ওয়েতে বোঝার জন্য এটা বালাটা রেড করে দিই। আচ্ছা এই যে লাল রংটা যেটা আছে, যে হেডিংটা আছে, এটা কি সবার উপরে আছে। এখন যখন এটা পজিশন অ্যাবসলিউট দিব, দেখেন এখানে জায়গা ছেড়ে দিচ্ছে, আর তার নিচেরটা উপরে চলে গেছে, যেটা কোনো কালার ছিল না। আর এমনি নর্মালি সে উপরে ছিল, অ্যাবসলিউট দেওয়ার সাথে সাথে সে জায়গা ছেড়ে দিচ্ছে, তার নিচেরটা উপরে চলে গেছে। আমরা এখন যদি পজিশন চেঞ্জ করে দিই বটম দিই, তাহলে তার জায়গা ছেড়ে দিচ্ছে, তার জায়গা অন্য একজন চলে আসছে। বা ট্রান্সলেটের ক্ষেত্রে সেটা হয় না, যখন ট্রান্সলেট দেওয়া হয় তখন কি হয়, তখন ঠিক তার উল্টাটা হয়, সে জায়গা ছাড়ে না। ওকে, এটা আপনার ডিফারেন্সটা বুঝতে হবে। যখন ট্রান্সফর্ম ইউজ করা হবে তখন কি, যে ওয়াই 100 পিক্সেল, এই দেখেন সে কি জায়গা ছাড়ছে, জায়গা কিন্তু ছাড়ে নাই, ওই উপরে জায়গাটা খালি পড়ে আছে, বুঝতে পারছেন। এটা হচ্ছে ট্রান্সলেট, মানে সে জায়গা ছাড়বে না বাট নড়াচড়া করবে, ওকে। এই তো, তো এইভাবে করে আমরা ট্রান্সলেট এক্স, যদি এবার ওয়াই দিয়ে এক্স দিই তাহলে লেফট টু রাইট মুভ করবে, যদি মাইনাস দেই রাইট টু লেফট মুভ করবে, আরো বাড়াই দিই একদম ওইখানে চলে গেছে। তো আমরা এইভাবে ট্রান্সলেট দিয়ে আমরা ভ্যালু পার্সেন্টেজ দিয়েও কিন্তু মুভ করতে পারি, 10%, ওকে, বা 50%, ঠিক আছে। আচ্ছা আর যদি ওয়াই দেই, ওই ওয়াইটা হচ্ছে উপর নিচে কাজ করে, পার্সেন্টেজ উপর উপর নিচে কাজ করবে আর কি, 50% মাইনাস আর হচ্ছে 30% টপ দিয়ে দিই, ওকে। আচ্ছা এটা মানে পিক্সেলে দিলে বেটার কাজ করবে, ওকে। আচ্ছা তো যাই হোক, জিনিসটা হচ্ছে মুভ করানো আর কিছুই না। তো এটা কেনই শিখতেছি আমি একটু পরে বুঝাই। আমরা হোভার করলে মাউস দিলে জিনিসটা এই কোনায় চলে যায়, ওই পাশে চলে যায়, এই জিনিসগুলো করি না, এগুলোর জন্য ট্রান্সলেট মানে ট্রান্সফর্ম ট্রান্সলেট ইউজ করা হয়, পজিশন অ্যাবসলিউট কিন্তু ইউজ করা হয় না। এই জন্য হচ্ছে জিনিসটা এভাবে বোঝানো। তো এভাবে অনেকগুলো অপশন আছে, যেমন হচ্ছে ট্রান্সলেট ট্রান্সলেট এক্স ওয়াই দিয়ে তো মুভ করলাম লেফট টু রাইট, আবার আপনি স্কেল দিয়ে বড় ছোট করতে পারেন, স্কেল 1 দিলাম, এটা হলো ডিফল্ট স্টেট, ঠিক আছে। আমি যদি স্কেল 2 দেই দেন কত বড় হয়ে গেছে, স্কেল 3 দেই অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা তো এখন আমি আসি, বাই ডিফল্ট কি থাকে, স্কেল 1 থাকে,
তো এর মধ্যে আমি হেডিং না যদি একটা বক্স দিয়ে দিই, এই বক্সের উইথ কি বলছি আমরা, আচ্ছা বক্সের উইথটা বলে দেয়নি, তাই আমি বললাম এই যে বক্সটা আছে এটা হচ্ছে 400 পিক্সেল, হাইট হচ্ছে 400 পিক্সেল। আর আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে, আচ্ছা এই যে আসছে, ঠিক আছে। আরেকটা জিনিস সেটা হচ্ছে আমরা এইগুলো চাচ্ছি না, এগুলো এগুলো একটা একটা রেখে দিই। আচ্ছা তো এটা একটা হেডিং রেখে দিলাম আপাতত। আর হেডিং এর কালার হচ্ছে আপাতত কালার হোয়াইট বানাইতে হতো। এই তো। এখন আমি যদি চাই, আচ্ছা হাইটটা যদি এখানে 300, বক্স উইথ 300, এই তো ছোট হয়ে গেল। তো এখন যদি আমরা চাই এটাকে স্কেল যদি 1.2 দেই তাহলে অনেক বড় হয়ে যাবে, দেখছেন। তো মাঝখানে নিয়ে আসি তাহলে বুঝবেন। ডিসপ্লে ফ্লেক্স, আর হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার, দেখছেন। এখন যদি স্কেল বাড়াই দিই তখন বুঝবেন ডিফারেন্সটা। বাই ডিফল্ট এটা সাইজ এতটুকু, যদি আরো ছোট করে দেই, ছোট করতে আরো চাইলে দেখেন ছোট হয়ে গেছে, দেখছেন। আর যদি 2 দেই অনেক বড় হয়ে যাবে, মানে 200% বড় হয়ে গেছে। তো 1 মানে হচ্ছে 100%, 1 মানে 110%, 1.5 মানে 150% বড় হয়ে গেছে, 2 মানে 200% বড় হয়ে যাবে, বুঝতে পারছি। আচ্ছা তাহলে স্কেল এভাবে কাজ করে, সেমভাবে স্কেল এক্স ওয়াই ও আছে। স্কেল বললাম 1.5, তাহলে চড়া হচ্ছে। আর যদি ওয়াই দেই তাহলে কি লম্বা হবে। ওকে, সেভাবে কি আমার ট্রান্সফর্ম গুলো কাজ করে, স্কেল এক্স ওয়াই এদিকে নড়াচড়া করে বড় ছোট আমরা চাইলে করতে পারি স্কেল দিয়ে, ঠিক আছে। আচ্ছা তো এটা হচ্ছে কি সিএসএস স্কেল গেল। ট্রান্সলেট, ট্রান্সলেট দিলে দিলে আমরা ট্রান্সলেট দিলে যেটা হয় যে লেফট টু রাইট টপ টু বটম মুভ করাতে পারবো, যেটা দিলে ট্রান্সলেট দিলে যেটা হয় যে এখানে ট্রান্সলেট এক্স বা হচ্ছে এক্স এ 10 পিক্সেল, ওয়াই তে হচ্ছে 40 পিক্সেল মুভ করাবো। সো এটা কি তেমন ডিফারেন্স দেখি, 40 পিক্সেল শুধু ওয়াই তে মুভ করানো ট্রাই করি। আচ্ছা তখন দেখেন কমাতে মানে কি, এটা এমনি কাজ করবে দেখি তো ডিফারেন্ট। আচ্ছা ফ্লেক্স দেওয়া তার উপর, তাই এরকম চওড়া হয়ে গেছে। আচ্ছা স্কেল ওয়াইটাও কাজ করতেছে, ট্রান্সলেট এই যে মুভ করছে। আচ্ছা দেখি আমরা যদি একটু 100 দিই তাহলে ডিফারেন্সটা বুঝতে পারবো যে কত এই যে কাজ করতেছে। ওকে দেখেন যে আমি স্কেলও দিলাম, আবার পাশে বললাম ট্রান্সলেট ওয়াই, একটা 40 পিক্সেল নিচে নেমে যাবে, নেমে গেল। স্কেল ওয়াই মানে খালি উপর নিচে লম্বাটা হয়েছে, যদি শুধু স্কেল দিই তাহলে বড় হয় এরপর নিচে নামবে, নামলো। এটা কি এখন যদি আপনি চান আরো কোনো প্রপার্টি অ্যাড করতে আপনি অবশ্যই পারবেন, জাস্ট ধরে ধরে অ্যাড করতে হবে আর কি। বললাম লেফট টু রাইট কি হবে, ট্রান্সলেট এক্স, ওইটার অবশ্যই ওইটা বললাম লেফট টু রাইট 100 পিক্সেল মুভ করবে, মুভ করলে 100 পিক্সেল লেফট টু রাইট, দ্যাটস ইট। ওকে তো আমরা একটা এলিমেন্টকে চাইলে এভাবে ধরে সরে মুভ করাতে পারি। সেম টাইমে স্পেস দিয়ে দিয়ে আমরা আরো অনেকগুলো প্রপার্টি অ্যাড করতে পারি। ট্রান্সলেট দিয়ে লেফট টু রাইট মুভ করা যায়, এক্স ওয়াই দিয়ে, স্কেল দিয়ে চওড়া বা লম্বাও করা যায়, আবার চাইলে শুধু স্কেল দিলে পারফেক্টলি লম্বা বড় ছোট হবে আর কি। ওকে আচ্ছা এটা 1.1 দিলাম, এই তো। ওকে সো এইগুলো কি ট্রান্সফর্ম, সিএসএস ট্রান্সফর্ম মানে আমি এটা থেকে বড় ছোট লম্বা বড় করতে পারবো। ইভেন আরেকটা আছে স্কিউ নামে, ঠিক আছে। স্কিউ এভাবে কিছু একটা, তারপর ডিগ্রিতে দিতে হয়, 10 ডিগ্রি যদি দেই, এই যে ঠিক আছে। স্কিউ যদি মাইনাস দেই তাহলে একটু বাঁকা হয়ে গেল আর কি। স্কিউ এক্স ওয়াই ও আছে, যে এক্স বা হচ্ছে ওয়াই সম্ভবত, এই যে দেখছেন এটা বাঁকা হয়ে যাচ্ছে 20 ডিগ্রি। ওকে ডিফারেন্সটা আশা করি বুঝতে পারছেন। তো এইভাবে আমরা এক্স ওয়াই দিয়েও জিনিসগুলোকে মুভ করতে পারি। ওকে আর আরেকটা হচ্ছে এর আরো প্রপার্টি আছে, স্কিউ এক্স ওয়াই, শুধু স্কিউ দিয়ে আপনি ভ্যালু চেঞ্জ করতে পারবেন। এখানে নিচে গেলে আমরা এক্সাম্পলটা পাবো। আবার রোটেট আছে, রোটেট আমরা দেখি নাই। সো রোটেট যদি চান, রোটেট যদি আমি করতে যে ঘুরাই দিতে, আমরা রোটেটও করতে পারি। রোটেট 20 ডিগ্রি বা শুধু 20 ডিগ্রি, উল্টা ঘুরে যাবে। 120 ডিগ্রি ঘুরাই দিই, 120 ডিগ্রি ঘুরে গেছে। So, যদি আমরা চাই এইভাবে জিনিসগুলোকে
ঘুরানো বা ছোট করা, বড় করা, এই পাশে সরানো, ওই পাশে সরানো, এই সব কিছু আমরা সিএসএস ট্রান্সফর্ম দিয়ে করবো। আর স্কিউ রোটেট দিয়ে হচ্ছে ঘুরানো, বুঝতেই পারতেছেন, আর স্কিউ দিয়ে হচ্ছে একটু বাঁকানো আর কি। ঠিক আছে, যে 120 ডিগ্রি বাঁকায় যাবে। ঠিক আছে, অনেকটা হবে। আমি যদি ওয়াই দিই, শুধু ওয়াই দিয়ে বাঁকাবেন, বা এক্স দিই, দুইভাবে বাঁকাবেন। তো জাস্ট এমন এক্সপেরিমেন্ট করার কি, আপনি চাইলে এই ভ্যালু গুলো দিয়ে এক্সপেরিমেন্ট করতে পারেন। স্কিউর ক্ষেত্রে ডিগ্রি ইউজ করবেন, রোটের ক্ষেত্রে ডিগ্রি ইউজ করবেন, আর ট্রান্সফর্ম স্কেলের ক্ষেত্রে হচ্ছে পিক্সেল ইউজ করতেছেন। ওকে, আর স্কেলের ক্ষেত্রে শুধু ভ্যালু ইউজ করতেছেন। আর এখানে সব এক্সাম্পল দেওয়াও আছে যে কোনটা কিভাবে কাজ করতেছে। ওকে, সুন্দর এক্সাম্পল দেওয়া আছে। আচ্ছা, আর অবশ্যই দুইটা ভ্যালু পাস করলে প্রথমটা হচ্ছে এক্স, এরপরটা ওয়াই হিসেবে কাজ করে। ঠিক আছে, আর এখানে একটা একটা ভ্যালু হচ্ছে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সটা হচ্ছে মানে সবকিছু একসাথে কাজ করানো। এই যে সেম টাইম ম্যাট্রিক্স কি, প্রথমটা স্কেল, এরপরটা স্কিউ, এরপরটা স্কিউ, এরপরটা স্কেল, এরপর ট্রান্সলেট ট্রান্সলেট। এটাও ট্রাই করে দেখতে পারেন। ঠিক আছে, সেম টাইমে সবগুলা কাজ করাবেন, তখন আপনি ম্যাট্রিক্স ব্যবহার করতে পারেন। বাট সেটা না করে আমরা জানি যেখানে স্পেস দিয়ে দিয়েও কাজ করাতে পারি, তো ম্যাট্রিক্স ব্যবহার করা দরকার নাই আর কি। একটু কমপ্লেক্স মনে হবে নিজের কাছে। Okay? তো আপনি স্কেল যদি এক্স দিয়ে দেন, এখান থেকে কিন্তু ভ্যালু মুভ করে দিতে পারতেছেন। এই দেখেন, মুভ হয়ে গেলো 100 পিক্সেল বা 200 পিক্সেল। তো আমাকে ম্যাট্রিক্স দরকার নেই, চাইলে ম্যাট্রিক্স ইউজ করতে পারেন আর কি। ঠিক আছে, তো এই গেল কি ট্রান্সফর্ম। তাই ট্রান্সফর্ম মেইন কাজটা কি? মেইন কাজটা কিছুই না, আমরা এটা মধ্যে অ্যানিমেশন দিতে পারবো বিভিন্ন টাইপের। ফর এক্সাম্পল, এটা হচ্ছে বর্তমান অবস্থা। এখন আমি চাইছি বক্সে হোভার করলে কিছু একটা হবে। কি করব, এই বক্সে হোভার করবো। হোভার করলে কি হবে, এটা বড় হবে স্কেল। আচ্ছা, স্কেল হবে না, যে ট্রান্সফর্ম হয়ে স্কেল হবে কতটুকু, 1.5। তো দেখেন মাউস নিয়ে বড় হয়ে গেছে, বাট কি স্মুথ ভাবে হচ্ছে না। সাথে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে, যে ব্যাকগ্রাউন্ড কালার রেড হবে এভাবে। বাট পারফেক্টলি স্মুথ ভাবে হচ্ছে না। এটাকে ফিক্স করার জন্য কি করতে পারি, ট্রানজিশনের প্রপার্টি আছে। কি ট্রানজিশন? আচ্ছা, তো এটা এক শর্টকাটে আমি শিখাই দিই, যে শর্টকাটে আমরা অলওয়েজ ব্যবহার করে থাকবো। যে ট্রানজিশন কোনটাকে করব, বললাম খালি স্কেল কে করব বা ট্রান্সফর্মে করব, যে ট্রানজিশন ট্রান্সফর্ম কে করব। ওকে, ট্রান্সফর্মে করব কি, যে 0.5 সেকেন্ড ধরে অ্যানিমেশন হবে। ইজ সেভ দিলাম, এখন দেখেন। আচ্ছা, এটা মনে হয় ট্রানজিশন ট্রান্সফর্ম নিতেছে, দেখি তো। এই দেখো, দেখছেন সুন্দর একটা স্মুথ অ্যানিমেশন পাচ্ছি আমি এখন। যদি বলি 1 সেকেন্ড ধরে হবে, তাহলে দেখেন আরো দেরিতে হবে। বাট কালারটা কি, কালারটা কিন্তু খুব দ্রুত চেঞ্জ হচ্ছে, কালারটা কিন্তু অ্যানিমেশন হচ্ছে না। কারণ বলছি শুধু ট্রানজিশনের ক্ষেত্রে হবে। তো এটা বেটার হচ্ছে এভাবে না দিয়ে অল বলে দেওয়া, যে যতগুলো আছে সবগুলো চেঞ্জ হবে। তাহলে দেখেন কালার আর প্লাস সবকিছু একটা চেঞ্জ হবে। স্মুথ ইফেক্ট পাচ্ছি আমরা এখন। এখন যদি রেড ব্ল্যাক দিয়ে দিই, তারা হয়তো ডিফারেন্ট ভালো বুঝতে পারবে। ওকে, তো স্কেল কেন আমি উপর নিতে চাই, বললাম এটা হচ্ছে ট্রান্সলেট, উপরে যাবে কত, -40 পিক্সেল। মাউস নেই, এই উপরে চলে গেল, দেখছেন। স্কেলটা অফ করে দিই, তাহলে ডিফারেন্স ভালো বুঝতে পারবেন। ওকে, যদি শ্যাডো অ্যাড করতে শ্যাডো অ্যাড করতে পারেন একটা। So আমি এখানে বক্স শ্যাডো নিয়ে নিই। বক্স শ্যাডো দিয়ে আমরা হচ্ছে এখানে একটা AINT3 CSS বিউটিফুল স্ক্যান এখান থেকে কপি করে বললাম একটা শ্যাডো তৈরি হবে। দ্যাটস ইট। এখন দেখেন শ্যাডো তৈরি হচ্ছে, দেখছেন। আর ডার্ক দরকার, ডার্ক শ্যাডো অ্যাড করে দিন। ওকে, এই দেখেন। তো এইগুলো হচ্ছে আমাদের কি, সিএসএস ট্রান্সলেট প্লাস হচ্ছে ট্রানজিশন। কিছুই না, অল দিয়ে একটা টাইম বলতে হয়, টাইম ফ্রেমটা বলতে হয় যে কতক্ষণ ধরে হবে। সবগুলোই অবশ্যই কাজ করাবে, কারণ অনেকগুলো প্রপার্টি থাকবে, তাই না। তো আমরা অল দিয়ে বলবো যে হ্যাঁ, অবশ্যই প্যারেন্টটাকে বলতে হবে, যাকে হোভার তাকে বলবেন না। হোভার তো করছে এলিমেন্টটাকে, হোভার করার পর কি হবে। বাট এই যে ট্রানজিশন আমরা কোথায় দিব, যেটাকে হোভার করছি ওই প্যারেন্টটাকে বলবো। ঠিক আছে, বলে এরপর হচ্ছে আমরা বলবো ট্রানজিশন অল 1 সেকেন্ড ইজ। এখন ইজ আছে, লিনিয়ার আছে, এরকম অনেকগুলা ইজিং আছে। তো ইজিং গুলো আপনার এখান থেকে খুব ইজিলি দেখতে পারেন। যদি আমি এখানে ইজিং লিখে সার্চ করি, আচ্ছা এখানে মনে হয় নাই। তো এখানে ইজিং লিখে যদি সার্চ করি ডাব্লিউসি স্কুলস, তাহলে ডিফারেন্স গুলো পেয়ে যাবেন। তো অনেকগুলো আছে, আপনারা ডিফারেন্ট দেখতে পারেন। এই ট্রানজিশন, এই টাইমিং ফাংশন যদি আমরা দেখি, এখান থেকে একটা জায়গায় আছে, সুন্দর করে দেওয়া আছে।
এই যে দেখছেন, এটা হচ্ছে লিনিয়ার, এটা হচ্ছে ইজ, এটা হচ্ছে ইজ ইন, এটা ইজ আউট, এটা হচ্ছে ইজ ইন আউট। একটু হালকা পাতলা ডিফারেন্স, আমার ডিফারেন্স বোঝা যায় না। লিনিয়ার হচ্ছে স্মুথ হয়ে চলবে, ইজ হচ্ছে হঠাৎ করে গিয়ে স্লো হয়ে যাবে। ইজ ইনটা শুরুতে একটু slow, এরপর একটু সামনে গিয়ে বাড়বে। ঠিক আছে, ইজ ইন এর নাম। তো মানে ডিফারেন্সটা অনেকটা চোখে পড়ার মতো না, বাট লিনিয়ারটা ভালো মতো পড়ে আর কি, স্মুথলি যাচ্ছে। ওকে, তো এরকম আমরা টাইমিং ফাংশন ইউজ করতে পারি, যে লিনিয়ার বা হচ্ছে ইজ ইন এন্ড আউট, এখানে বলে দেওয়া আছে। এই তো। ওকে, আর লিনিয়ার দিলে দেখেন স্মুথলি হবে। বুঝছেন, একভাবেই উঠতেছে, কোনো থামাথামি নাই। আর ইজ ইন দিলে একটু থামতেছে, এরপর হঠাৎ করে বাড়তেছে, আবার বাড়তেছে হঠাৎ থামতেছে, এরকম আর কি বিষয়টা। ওকে, তো এইগুলো হচ্ছে কি আমার ট্রানজিশন অ্যাড করা, কিছুই না, একটা টাইমিং ফাংশন বলে দেওয়া যে লিনিয়ার ইজ ইন ইজ আউট হবে কিনা, টাইমটা বলে দেওয়া যে 2 সেকেন্ড, 5 সেকেন্ড, 15 সেকেন্ড, তা 15 সেকেন্ড ধরে হবে। এত সময় আমার কাছে নাই, আমরা একটু 3 সেকেন্ড ধরে করতে পারি বিষয়টা। এই দেখেন 3 সেকেন্ড ধরে হবে। আমরা এতটা স্লো কাজ করি না, আমরা সাধারণ অ্যানিমেশনের মধ্যে 0.5 সেকেন্ড এভাবে দিই। ওকে, বা হচ্ছে আপনার 0.8 সেকেন্ড ইউজ করতে পারেন। সবগুলোই কাজ করবে, যতগুলো প্রপার্টি অ্যাড করি না কেন সবগুলোই কাজ করা শুরু করবে। ওকে, প্যাডিং দিয়ে দেন আপনি এর মধ্যে, ধরেন প্যাডিংটা তো নিবে। এই যে, ওকে, এই তো। সবাইকে বুঝতে পারছি যে হোভার কিভাবে কাজ করে। এখন আপনি এখানে স্কেল দিবেন না ট্রান্সলেট দিবেন, এটা আপনার ব্যাপার। ওকে, আমরা এখানে স্কিউ বা রোটেট ব্যবহার করতে পারি। রোটেট, এটা ইমেজ মানে যে কোনো এলিমেন্টকে আপনি চেঞ্জ করতে পারবেন, 40 ডিগ্রি ঘুরে যাবে। এই দেখেন। ওকে, 10 ডিগ্রি ঘুরাবেন। ওকে, এই তো। তো এখন যদি কারো কোনো কনফিউশন থাকে যে ট্রান্সফর্ম কিভাবে কাজ করতেছে, ট্রানজিশন কিভাবে কাজ করতেছে, রোটেট, স্কিউ, স্কিউ, স্কেল, ট্রান্সলেট, ঠিক আছে, অ্যাবসলিউট বা হচ্ছে ফিক্সড, এগুলো নিয়ে যদি কনফিউশন থাকে, বা আজকের ক্লাস নিয়ে এখন যে কোনো কনফিউশন কারো কোনো মনে থাকে বা বুঝেন না, এখন চাইলে বলতে পারেন, আমি ক্লিয়ার করে দিই।